سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله जोरे सुरे आवाज नहीं पढ़ो अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا কারাশা করে মন কারা বামনা বিপদের কান্ডারি নবী শুয়ে
দিয়া রইছেন মদিনা আল্লাহুম্মা وعلى آل سيدنا আমরা দুরুদ পড়িলে বকিলি করিয়া দুরুদ যত বেশ করিয়া পড়িম অত নবীর লাগি মায়া হইব মহব্বত হইব। আর এই দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষের সোনার নবীদের স্বপ্নে পাইলেইব এই মানুষের লাগি জান্নাত ওয়াজিব হয়ে যাইব, জাহান্নাম হারাম হয়ে যাইব। হোক সুবহানাল্লাহ। যার কারণে দুরূদ শরীফ বেশি বেশি করিয়া পড়িতাম। দুরূদ শরীফ পড়ার ফায়দা আছে না নাই? ফায়দা আছে। যদি কেউ দুরূদ শরীফ বেশি বেশি করিয়া পড়ে তাহলে কইতরা তার রিজেক রুটিরই আল্লাহ কুশাদা করিয়া দিব। হোক সুবহানাল্লাহ। আর আমরা যখন দুরূদ শরীফ পড়িম এই দুরূদ শরীফের খবর একজন ফেরেশতায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত পৌঁছাইয়া দেন। হোক সুবহানাল্লাহ। কিলা পৌঁছাইয়া দেন কইরা যে মানুষে পড়িব ওই মানুষের নাম ধরিয়া ওই মানুষের বাপর নাম ধরিয়া অমুক জায়গা হইয়া আপনার দুরূদ শরীফের খবর পৌঁছায়। হোক সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ পড়িলে কতখান ফায়দা। এক আল্লাহর বান্দা হজর মৌসুম হজ গেছে, যাওয়ার পরে হজ কতরা যেন যে আহকামাত আছে এইগুলো আদায় করতরা, এই জায়গার মধ্যে যে দোয়া করতা দোয়া করা বাদ দিয়া খালি পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। এইভাবে যখন দুরূদ শরীফ পড়িতরা আরেকজন মানুষের তানে প্রশ্ন করলা বলে আপনি যে জায়গায় যাও এই জায়গা খালি দুরূদ শরীফ পড়ো তার কারণটা কি? এই বেটা উঠিয়া কইলা আমি যে মজা পাইছি এই মজাই কান তুমি তেনে পাইছো না, যার কারণে দুরূদ শরীফ পড়ো রায়। ও এই হইলা কিতা মজা পাইছো দেখে হোসাইন বলে মজা হইল আমি আমার বাজানে এক জায়গাত রওনা দিছি, যাইতে সময় আটিয়া যাইয়া অনির জঙ্গলের ভিতরে গিয়া ঢুকলাম। ঢুকার পরে আমার বাজান মারা গেলা। যখন আমার বাজান মারা গেলা এই অনির জঙ্গলের ভিতরে আমি বড় বেসাহারা হইলাম, বড় চিন্তাত পড়লাম। এখন বাজান দেখিলা আপনার গোসল দেওয়াইতাম, কাফন বইরাইতাম, আপনার জনাজা করতাম, মাটি দিতাম, বড় চিন্তাত পড়লাম, বড় টেনশনও পড়লাম। কইরা এই টেনশনও পড়ার পরে আমার কিছু তন্দ্রা আইলো, ঘুম আইলো। আর এই সময় আমি দেখলাম আমার বাজানোর চেহারা শুকরের চেহারার থেকে আরো বত্তর। ইবাই টেনশন, ইবাই বাজানোর চেহারার সুরতে তো সুন্দর, বড় চিন্তাত পড়লাম। তখন আমার ঘুম আইলো, তন্দ্রা আইলো। ঘুম আমার সঙ্গে সঙ্গে আমি স্বপ্নে দেখতে পাইলাম একজন সাদা লেবাসওয়ালা মানুষ আইয়া আমার বাজানোর চেহারা মুবারকের মধ্যে আতাইলা। আতানির পরে 14ই রাত করে চন্দ্রর আলোক তাকিয়ে আরো আলোকিত বনে গেছে। সুবহানাল্লাহ। এরপরে আমারে ডাক দিয়া কইলা ও বেটা তোমার চিন্তার কোনো প্রয়োজন নাই, তোমার বাজানোর কাফন দফনের ব্যবস্থা সব কিছু আমার মাওলায় করবো। সুবহানাল্লাহ। তখন আল্লাহর বান্দা ফরমাইতে আমি স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করলাম আপনি কে, আপনার পরিচয়টা দেওয়া চাই। তখন স্বপ্নের মাধ্যমে আমি যখন প্রশ্ন করলাম তখন তাই না আমার পরিচয় দিলা বলে আমি হইলাম আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে আপনি কিলা খবর পাইলা? বলে আপনার বাজারে প্রত্যেক দিন আমার উপরে দুরূদ শরীফ পাঠাইতা।
আজকে যে ফরিস্তায় খবর লইয়া যায়, ওই ফরিস্তায় আমার কাছে গিয়া কইলা বলে, ও হুজুর, যে বেটা তোমার যে উম্মতে আপনার উপরে দুরূদ শরীফ পড়াইতা, তাই না আপনি আই অত অনির জঙ্গলের ভিতরে মারা গেছেন। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিন তাকিয়া আমি আমার উম্মতরে দেখার লাগিয়া ওই জঙ্গলের ভিতরে আই গেলাম। সুবহানাল্লাহ। আমার বয়াইন আমার বুজুর্গ হল ওই সময় খানো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা ঘুম থেকে সজাগ হইলা। সজাগ হইয়া দেখলা তান বাজারের চেহারা 14 রাত গুরু চন্দ্রের আলোক তাকিয়া আরো আলোকিত বনিয়া গেছে। সুবহানাল্লাহ। আমার বেইন আমার বুজুর্গ হল এরপরে দেখলা যাকে যাকে মানুষ আওয়াজ শুরু হয়েছে, তখন মানুষ আইয়া যখন আজির ওয়া শুরু হইলা, আল্লাহর বান্দা জিজ্ঞাসা করলা, বেইন হল অনির জঙ্গলের ভিতরে আমার বাজান মারা গেলা, এই খবরটা তুমি জানি কিলা পাইলা? বলে গাইবি একটা আওয়াজ আমরার কানের মধ্যে পৌঁছিয়া গেল। এমন একটা আওয়াজ পৌঁছে গেল, বলে কেউ যদি তার গুনারে কাটাইতে চায়, গুনারে মিটাইতে চায়, জান্নাতের মালিক যদি বনতে চায়, তাহলে অনির জঙ্গলের ভিতরে একজন মানুষ মারা গেছে, ওই মানুষের কাছে ওই মানুষের দরজার মধ্যে শরীক হয়ে যাক, ওই মানুষের গোসল দেওয়ানির মধ্যে শরীক হইয়া যাক। ওই আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দৌড়াইয়া ওই জঙ্গলের দিকে আওয়াজ শুরু করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, পুরা মুর্দা মানুষ, জোরে হোক সুবহানাল্লাহ। আরো তোরা জোরে হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোয়াত ফায়দা আছে না নাই? সুবহানাল্লাহ কোয়াত কতখান ফায়দা কইতা বন্দায় একবার সুবহানাল্লাহ যখন হয়, জান্নাতের মধ্যে একটা গাছ লাগানি হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। এই গাছের দূরত্ব কতখান থাকে? হয়তো এই গাছের দূরত্ব আমার বেইন ওপর আমার বুজুর্গ হল তেজ রফতার গুড়া হয়তো যদি দৌড়ানি শুরু করে, এই গাছের এই মাথা তাকিয়া ওই মাথা পর্যন্ত পৌঁছিতে পারে না। সুবহানাল্লাহ। এত বড় একটা গাছ জান্নাতের মধ্যে আপনার আমার সুবহানাল্লাহ পার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে। সুবহানাল্লাহ। তার কারণে জোরে সুবহানাল্লাহ কইমু তো ইনশাআল্লাহ। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ গুলা কইবা ইনশাআল্লাহ। তো ভাই হল বুজুর্গ হল, আমি আপনার সামনে পাক কালাম শরীফ থেকে এক আয়াতে করিমা তিলাওয়াত করেছি, আহাদিসে নববিয়াত থেকে এক টুকরা হাদিসের তিলাওয়াত করেছি। যদি আল্লাহ তৌফিক দেন, আয়াতের সামনে রাখিয়া হাদিসের সামনে রাখিয়া চূড়া কত সময় আপনারা সামনে মাতিমু, তার আগে আরো রইল আপনারা আগে দিয়ে আগবাইয়া পুরা ফাঁক মারক ওয়ালো এলান ছাড়িয়া আগে দিয়ে আগবাক পার জিকির করক পা লা ইলাহা আর তোরা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তোরা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা ইনো কম মানুষ না বেশ মানুষ? বা জি আওয়াজ কম মানুষ না বেশ মানুষ? জি মাত বুঝা যাননি, আমার মাতিটা বুঝা যাননি। আপনার বাসায় আমার বাসায় কোনো বেশ কম আছে? কোনো বেশ কম নাই তো কিছু আমার লগে মাতিবে, আমি 2 পার্টি মিলাই আওয়াজ করি। এক পার্টি খালি আমি ওয়াজ করতাম আর আপনারা শুনতা, ইয়া আদত আমার নাই। আমার আদত হইলে আমি ওয়াজ করবো, আপনারা শুনবো, আপনারা ওয়াজ করবো, আমি শুনবো।
যার কারণে আপনারা কিছু ওয়াজও আমার লোকের সাথে দিতে পারবেন ইনশাআল্লাহ। ওয়াজ উনা যারতো বুঝা যারতো কিছু মাতিবা ইনশাআল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল ইনো কম মানুষ না বেশ মানুষ পঞ্চায়েত কম নি এক গাড়ি থেকে বেশ হইমু না কম হইমু? বেশ হইমু। তো এক গাড়ি মানুষে আপনার শাহবাদ বাজারে যদি আওয়াজ উঠায় ইন থেকে আওয়াজ ফাওয়াজ আইনি না যায় না? ইনকলাব জিন্দাবাদ যে সময় মৌসুম শুরু হয় আইনি নো বুঝা যায় গাড়ি ভাঙ্গি দিত না। তো ও সময় এখানে অত রোগ তাসাইয়া ফারিলেই তো চায় মুসলমানে, এর বাদে জিন্দাবাদর আওয়াজ উঠায়। আর লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ উঠাইতে সময় আমরা বুঝা যার ওলা আওয়াজ কমছে, পাওয়ার একবারে সিজ হয়ে গেছে। ওলা নিবি আবার জি কারণটা কিতা জানো নি? এই সিজ হওয়ার কারণ কিতা? এই আওয়াজ গান বারণ না হওয়ার কারণে কারণ হইল আমরা ইমানের ভোল্টেজ কমে গেছে, ইমানের পাওয়ার কমে গেছে। মানুষের অল বডির ভিতরে এক টুকরা মাংস আছে, ওই মাংসর টুকরা যখন নষ্ট হয়ে যায় আল্লাহর বন্দায় আল্লাহ আল্লাহ করতে মজা পায় না। কোসাইন সিম কার্ড যদি নষ্ট হয় মোবাইলে কোনো কাম করেন জি কাম করে না। ওলা মোবাইলের সিম কার্ড নষ্ট হইলে মোবাইলে কাম করে না। মানুষের বডির ভিতরে এক টুকরা মাংস আছে যার নাম হইল কলব। ওই কলব যখন নষ্ট হয়ে যায় তখন আল্লাহর বন্দায় আল্লাহ আল্লাহ করতে মজা পায় না। তখন আল্লাহর জিকির শুনতে মজা লাগতো না, জিকির করতে মজা লাগতো না, ওয়াজ শুনতে মজা লাগতো না, ওয়াজ করাইতে মজা লাগতো না, ওয়াজ বাজাইলেও মজা লাগতো না। আমরা দেশ আসে না মুনাফিক মার্কা মুসলমান এটা কইবা ওয়াজ করাইয়া কি হইত? ওয়াজ করাইয়া কি হইত? কোনো ফায়দা আছে নি? ইলা আসুনি না নাই? হ্যাঁ ওয়াজ ওয়াজ করাইয়া কইব আমার কোনো ফায়দা নাই। হায় রে হায় মুসলমান, ও ইতা মুনাফিক মার্কা মুসলমান। আমার ভাই হল আমার বুজুর্গ হল আজ যদি ওয়াজ যদি জিন্দা থাকে না দিন দুনিয়ার জমিন দিন জিন্দা রইত না। এখন দুনিয়ার জমিন চাইয়া দেখো আমার আগর হুজুরেও কইছে আর আমিও কইয়ার এখন আমরা মুসলমানের সুযোগ করিয়া দিয়া আপনার সুন্না ভাই কুড়াল হারার আসেনি না নাই? হ্যাঁ এখন কইছে মসজিদ মাদ্রাসা বন্ধ হইতো, ইতাত আইএসআই এর আড্ডা, কোন মাদ্রাসা দেখাইতে পারবো নি, কোন মিনিস্টার কেউ দেখাইতে পারবো নি কোন মাদ্রাসার মধ্যে আইএসআই বানানি হয় জি ইনো কিতাব বানানি হয়, ইনো আদর্শবান মুসলমান বানানি হয়। সুবহানাল্লাহ, ইনো আদর্শবান মুসলমান বনয়। মাদ্রাসার কোন ছাত্র, মাদ্রাসার কোন উস্তাদ কোন মানুষে দেখাইতে পারবো নি বলে ওই ইমাম সাহেব ওই ছাত্র আপনার সন্ত্রাসবাদীর মধ্যে সামিল ইলা আছে নি? কেউ দেখাইতে পারবেন? মদর মধ্যে মদ খায়নি? হ্যাঁ মাদ্রাসার মেসাবেও মদ খায় না, ছাত্রও মদ খায় না। জুয়া মাদ্রাসার মেসাবেও খেলেন না, ছাত্রও খেলেন না। তো এগুলো আদর্শবান বলেন না? বলেন না? এখন যেন আদর্শবান মনে ও জায়গার উপরে কয় আইএসআই ঘটনা হক না হজবিল্লাহ। এই সুযোগ আমরা খেয়ে করিয়া দিয়া মুসলমানে করিয়া দিয়া, মুসলমানে করিয়া দিয়া আইজ বেটা এখন মাদ্রাসার পড়িয়া কোনো ফায়দা নাই, মাদ্রাসার পড়িয়া কোনো ফায়দা নাই। এখন ইতারে ডাক্তার বানাইতো, ইঞ্জিনিয়ার বানাইতো। বড় মুসলমানের হরুতা ইঞ্জিনিয়ার বানাইতো, ডাক্তার বানাইতো। ওখানে কইছিলেন মাদ্রাসা পড়িয়া কোনো ফায়দা নাই। তো ভাই সকল বুজুর্গ সকল খেয়াল করো পা আজ আমরা মুসলমানের মাঝে বহুত মানুষ আছে কইব মাদ্রাসা পড়িয়া এগুলো বিকো যাইতো, আসেনি না নাই? ও হে ওখান মাথার কারণে এগিয়ে তোরা সুযোগ পাইছে শূন্য বা কুড়ালারা। আজ মাদ্রাসা বন্ধ হয়ে যাক, আজ মধুর মসজিদ বন্ধ হয়ে যাক। ও মুসলমান, যেই দিন মাদ্রাসা বন্ধ হয়ে যাইব দিন মিটিয়া যাইব, যেই দিন মসজিদ বন্ধ হয়ে যাইব তোমার হরুতায় নমাজ কিলা পড়তো, রোজা কিলা রাখতো, তোমারে গোসল কিলা দেওয়াইতো, কাফন কিলা পইরাইতো, তোমারে জনজা কিলা করতো, মাটি কিলা দিত, এটা কোনো জিনিস শিক্ষা করতে পারতো না। আছে না নাই? তো ভাই সকল বুজুর্গ সকল তোরা খেয়াল করো। আজ আমরা ইমান খানো পৌঁছিছি,
ইমান কি পর্যন্ত কমজোর হইছে। এর কারণে ইমান বানানোর দরকার, ইমান বানানোর দরকার। এই ইমান বানাইতে হইলে কিলা বানানি লাগবো? আমার ভাই হল, বুজুর্গ হল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম ফরার মধ্যে কইরা আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওলা ইমান জেলা তোমাদের আগর গুড়ে আনছো, আগর মানুষ হলে আনছো, আগর মানুষের মহল মুরাদ দিয়া খেয়ে কইতরা সাহাবায়ে কেরাম হলোর ইমান, খেয়ে কইতরা আসিয়ার ইমান, আরো বহুত মানুষের ইমান আনছই, এরার ইমান কিলা আসলো ওখান তুমি দেন দেখো। আমরা ইমান ওলানি একটা ঘটনা কইব, খেয়াল করো বা একবার আল্লাহর জুড়ে জিকির করো বা লা ইলাহা ইল্লাল্লাহ, আর তোরা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তোরা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরাউনের বাড়ির মধ্যে আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল, একজনে দাসী আসলো, ওই দাসী আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল, যখন এই দাসী আপনার ফেরাউনের বাড়ির মধ্যে কাজ করে, আরেকদিন বাইরে আপনার সেই দাসিয়ে ফেরাউনের ফুড়ির মাথার মধ্যে আপনার চুল আসরার মধ্যে লাগছে, এমতা অবস্থায় পাটির মধ্যে আপনার চিরুনিটা পড়ে গেছে। ওই চিরুনি তুলিয়া বাইরে আপনার যখন বিসমিল্লাহ কইয়া চিরুনিটা তুলি লাইল, ফেরাউনের ফুড়ি আপনার উড়ি লাইল, উনি আগে কইল আপনার সারা আল্লাহ মানে, কিন্তু আমার যে বেটিয়া চুল আসরিয়া দে, ওই বেটিয়ে তো আপনার আল্লাহ মানে না। যে সময় এখানে চুল আপনার আসরার মধ্যে লাগছে, আমার মাথার তাকিয়া চিরুনিটা পড়ে গেছে, ওই চিরুনিটা তুলতে সময় হয় বিসমিল্লাহির রহমানির রহিম, কোন আল্লাহর নাম রে লইল। ওই সময় এখানে আমার ভাইয়াইন আমার বল ফেরাউনে আপনার ওই বেটির ডাক দিয়ে আপনার সামনাখানের মধ্যে আনে, আনিয়া ডাক দিয়ে কইল ও বেটি জলদি করে হুসাইন তুমি কোন আল্লাহ মানো। ওই বেটি ডাক দিয়ে কই ও বেটা, যে আল্লাহ তোমারে বানাইছো আমারে বানাইছো, 18,000 মখলুকাত বানাইছো, আসমান বানাইছো, জমিন বানাইছো, সমস্ত তুল কায়নাতের মালিক ওই আল্লাহরে আমি আল্লাহ মানি। সুবহানাল্লাহ। ওই সময় এখানে ফেরাউনের ডাক দেখো, রে বেটি তুমি আমার আল্লাহ মানো নানি? বলেন না, আমি তোমার আল্লাহ মানি না, জান তোমার বানাইছেন তানে আমি আল্লাহ মানি। সুবহানাল্লাহ। ও ফেরাউনে কিতা করলো, ওই বেটির 3টা হরুতা, 3টা হরুতারে আপনার আনছে, আনিয়া তেল গরম করছে, তেল গরম করিয়া একটা ছেলেরে, বড় ছেলেরে তেলের ট্যাঙ্কির মধ্যে ফালাইতে সময় কইল ও বেটি তোমার 1 নম্বরের ছেলেরে বিরান করিলে তুমি যে ধর্ম লইছো সেই ধর্মটা তুমি ছাড়ি দাও। এই বেটি উনিয়া কইল রে ও ফেরাউন, 1 নম্বরের ছেলে যদি বিরান করিলাম, তবু আমি যে ঈমান কবুল করছি সেই ঈমান আমি কখনো ছাড়তাম না। সুবহানাল্লাহ। আইজ আমরা মুসলমান 10 টাকা পাইলেও বিকি খাই, 50 টাকা পাইলেও বিকি খাই। ও মুসলমান যেদিকে যাই খালি লাত খাই, তার কারণ হইল ইমান থেকে খারিজ হয়ে গেছি মুসলমান। লোভ পড়িয়া মুসলমান ইমান বেচনেওয়ালা বনিয়া গেলাম। আই মুসলমান যেবার যায় ভাই লাত খাই, তার কারণ হইল মুসলমান নামে মুসলমান খামে, তার মধ্যে কর্মর মধ্যে মুসলমানই নাই। আছে না নাই? এখন তার কর্মত মুসলমানই নাই,
নাম মুসলমান, খাম তার মুসলমানি নাই। কিলা এখন হইবা কিলা হুজুর বলে ও দেখো খোয়া মুসলমানের নাম মুসলমান, খাম তার মুসলমানি আসেনি। মুসলমানি নাম মুসলমানের সুদ খায় আসেনি না নাই? মুসলমানি নাম মদ খায় মুসলমানে ইমানদারি দাবি করে, আবার মুসলমানে ঘুষ খায়। মুসলমানে ইমানদারি দাবি করে, মুসলমানে দুগুদি লাগায়। মুসলমানে ইমানদারি দাবি করে, মুসলমানে আপনার চুগলগিরি করে। মুসলমানে ইমানদারি দাবি করে, মুসলমানে মিতা মিসামাতে আসেনি না নাই? আসেনি না নাই? আমার ভাই এই নগর আমার বুঝলো কখন আই যে মুসলমানের দুনিয়ার জমিনের মধ্যে চাইয়া দেখো, মিজোরামর জমিনে যাও, মেঘালয়ের জমিনে যাও, নাগাল্যান্ডের জমিনে যাও, মুসলমানে শুধুমাত্র ৩,০০০, ৩,৫০০, ৫,০০০ বেতন পাইব। ওই লালস পড়িয়া, ওই লোভ পড়িয়া মুসলমানের ছেলে ইমান তাই খালি দইয়া আপনার খ্রিস্টান ধর্ম লইলা আসেনি না নাই? আসেনি না নাই? হ্যাঁ, তার কারণ কিতা? তার কারণ হইল ইমানের মজবুততা ইকান হে বুঝেন না, ইসলাম কি জিনিস ইকান বুঝেন না। যার কারণে ইসলাম ওখান বুঝার দরকার, ইমান মজবুত বানানি দরকার, ইমান টাইট বানানি দরকার। ও মুসলমান চূড়া খেয়াল করো, ওই সময় এখানে ফেরাউনের কাছে ওই বেটি ১ নম্বরের ছেলে বিরান হয়ে গেল, ২ নম্বরের ছেলে এবারে অনেক ধরলো, ধরিয়া কইল ও বেটি তোমার ১ নম্বরের ছেলে বিরান করিলাম, ২ নম্বরের ছেলেও বিরান করিলাম, তুমি যে ইমান কবুল করছো সেই ইমানটা তুমি ছাড়িয়ে দাও। আল্লাহর মন্দিরটা দেখো রে ও ফেরাউন, ১ নম্বরের ছেলে তুমি বিরান করিলাই, ২ নম্বরের ছেলেও যদিও বিরান করিলাও, তবু আমি যে ইমান কবুল করেছি সেই ইমানটা আমি কখনো ছাড়তাম না। ২ নম্বরের ছেলে ধরিয়া নিয়া বাদশাহ মার সামনে বিরান করি রইল। কয়টা ছেলে? ২টা বিরান হয়ে গেছে। এরপরে ইমান ছাড়িয়েছে নি? ইমান ছাড়ছে না। আমরা মুসলমানের ইউনিফর্ম মুসলমানি নাই, আসেনি? মুসলমানি ইউনিফর্ম আসেনি? নাই। মুসলমানের ইউনিফর্ম মুসলমানি নাই। মুসলমান দেখিয়া চিন পাওয়া যায় না মুসলমান নিনা বেঈমান। মুসলমানের দাড়ি কাটে, মুসলমানের লেবাস লাগায়। আমার আমার বুজুর্গ হল মুসলমান আপনার বাড়ির থেকে বার হয়ে যায় ইমানদার বলিয়া পরিচয় করা যায় না, আসেনি না নাই? আমার আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে তোমরা চিন্তা করো, মুসলমান এখনো ঠিক হয়ে যাও, মুসলমানি দিনা সিরাতাল মুস্তাকিম উপরে খাড়া হয়ে যাও, মুসলমানি ইমান মজবুত বানাইলাও, মুসলমান নবীজির তরিকা আল্লাহর হুকুম সালানেওয়ালা বনে যাও। আমার আল্লাহ ফরমানে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার আল্লাহ ফরমানে বন্দারে যখন তুমি ইমানটা মজবুত বানাইবা, নবীজির তরিকা আল্লাহর হুকুম সালানেওয়ালা বনে যাইবা, আমি আল্লাহ তোমার সাহায্য করনেওয়ালা বনে যাইব। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর তোরা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোরা হুশ করিয়া তোরা জোরে কও না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের উপর আমার বুজুর্গগণ, আই মুসলমান ইউনিফর্ম ইমানদারি বানাইলাও, আই মুসলমান সুরতের মধ্যে মুসলমানি আনিলাও, নবীজির তরিকা আল্লাহর হুকুম সালানে ওয়ালা বনি যাও, আর ইমানটা মজবুত বানাইলাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মনে করাই যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার সাহায্য করেন ওয়ালা বনি যাইব, সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের যখন ইমানটা মজবুত বানাইব, নবীজির তরিকা আল্লাহর হুকুম সালানে ওয়ালা বনি যাইব, আমার আল্লাহ তার সাহায্য করেন ওয়ালা যখন বনি যাইব, দুনিয়ার জমিনে কোনো বাতিল শক্তি নাই তারে ধ্বংস করে তো মুসলমান। সুবহানাল্লাহ। তার প্রমাণ আছে না নাই? তার প্রমাণ হিসাবে, জ্বলন্ত প্রমাণ হিসাবে দেখো কোয়া হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীর বাদশা, অর্ধেক পৃথিবীর বাদশা থাকা অবস্থায় তখন আপনার আর্মেনিয়ার বাদশার নাম হইল হিমারনে আরমান। এই বাদশাহ সেই দেশের বাদশাহ বড় শক্তিবান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার 9 জন সাহাবার সঙ্গে দিয়া সর্বমোট কয়জন? 10 জন সাহাবা। কয়জন সাহাবা? 10 জন। 10 জন সাহাবারের সঙ্গে দিয়া খালিদ ইবনে ওয়ালিদ রে পাঠাইলা আরমান। কোন জায়গা? আরমান। এরাই আসেনি, হুনা যান নি? জি, আমি আগে কইছি আমার দোপাটি মাথা লাগবে, আমি মাঝে মাঝে মাথাইম। খালি যে ওয়াজ শুনতাম, এ খালি তার তালি এক হাতে বাজে না দুই হাতে বাজে? দুই হাতে। এক হাতে বাজাইলে বাজিব নি? বাঁচত না। খালি বিয়ানে গপ শুরু কি তারা গেছলে নি বাজে? বলে জি। বলে কিতা শুনছ? বলে মাতিস না, এক মেসা পাইলা যেমনে টান দিসলা বুধ পাইছে কলিন যা খুলিয়া লইয়া যাইত রাখি। বলে কিতা কইছেন? বলে এখানে কইতাম আমার টান মানতে লাগে রে বেটা। হও না আউযুবিল্লাহ। এখন মুসলমান ওয়াজের অভাব নেই, আরতে ওয়াজ, বইতে ওয়াজ, খাতার তলে ওয়াজ, সব জায়গাতে ওয়াজ আছে না নাই? হ্যাঁ, সব জায়গাতে ওয়াজ আছে, ওয়াজের কোনো অভাব নাই। অভাব কি ওর? আমলর। আমলে মাইর খাইছে মুসলমান, ওয়াজের মাইর খাইছে না। ওয়াজ আপনার এখন আপনার মোবাইল খুললে ওয়াজ আছে না নাই? আছে, সব সময় 24 ঘন্টা ওয়াজ শুনতে পারবেন। কার ওয়াজ শুনতে নাম কইবার লগে লগে আইছি। আমল নাই, আমলও মাইর খাইছে, যার কারণে আমল করার দরকার মুসলমান। ওয়াজ নিয়ে আমল করা মুসলমান। যখন মুসলমানে ওয়াজ নিয়ে আমল করে লইব, দুনিয়ার জমিন কামিয়াব, আখিরাতের জমিন কামিয়াব। দুনিয়ার জমিন সম্মানী, আখিরাতের জমিন সম্মানী হয়ে যাইব। সুবহানাল্লাহ। তো আমি ফাদ আসলাম 10 জন সাহাবারে খালিদ ইবনে ওয়ালিদ রে আমির বানাইয়া আরমান দেশ যখন ফাটাইলা, আরমানের মধ্যে যখন পৌঁছিলাম, পৌঁছার পরে বাইরে আপনার ওই জায়গার মধ্যে মকসুদে মঞ্জিলে পৌঁছার পরে বাদশার বাড়ির মধ্যে গিয়ে যখন হাজির হইলা, একজনের দারোয়ান আছে, ওই দারোয়ানের কাছে অনুমতি চাইলা। বলে আমি তোমার বাদশার কাছে যাইতাম, দরজাটা খুলিয়া দাও। দারোয়ানে ডাক দেয়া কই তুমি কে? তোমার পরিচয়টা দাও চাই। খালিদ ইবনে ওয়ালিদ ডাক দেয়া কইলা রে বাদশাহ, ও বেটা আমরা হইলাম মদিনা থেকে আমরা আইছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর কাছ থেকে। এই দারোয়ানে ডাক দেয়া কইল, বেটা তুমি আইসনি যাই রইলা অর্ধেক পৃথিবীর মা, অর্ধেক পৃথিবীর বাদশাহ। তুমি আইসনি এত বড় দাপটওয়ালা এক বেটার কাছ থেকে, এত শক্তিবাজ, এত দাপটওয়ালা এই আমিরুল মুমিনিনের কাছ থেকে তুমি আইলা। দেখি চাই তোমার তলোয়ার খান কেমন দার আছে। খালিদ ইবনে ওয়ালিদে দা তলোয়ার যখন হাতের মধ্যে দিলা, দারোয়ানে তলোয়ারের মধ্যে হাত লাগাইয়া চায়, চাইয়া কয় এমন তো দার নাই, এত দাপটওয়ালা, এত শক্তিবাজ, এত শক্তিবাজ একমাত্র সারা কাছ থেকে তুমি দাঁড়াইলা। তোমার তলোয়ারের মধ্যে এত দার নাই, এত মজবুততা নাই, তুমি তারে পৌঁছাই কিলা এই জায়গার মধ্যে যাইবা। খালিদ ইবনে ওয়ালিদ কইলা আগে সুযোগ করিয়া দাও, এরপরে তুমি টের পাইবা। সুবহানাল্লাহ।
ওই সময় এখানো দারোয়ানের দৌড়াইয়া গিয়া বাদশারে কইল, রে বাদশাহ, যদি আপনি অনুমতি দেও, মদিনার তাকিয়া একদল মানুষ আইছেন আপনার সাথে দেখা করবার লাগিয়া, যদি আপনি অনুমতি দেও তাহলে গেটটা খুলিয়া দিতাম। তখন আপনার বাদশাহ বলল, যাও দরজা খুলিয়া দেও। গেট যখন খুলিয়া দিলা, খুলিয়া দেওয়ার পরে বাদশাহ সিংহাসনের মধ্যে বাত, বাইরে বাদশাহ সিংহাসনের মধ্যে যখন বাত থাকে, ওই দরজা দিয়া যখন ঢুকা লাগে, যত মানুষ ঢুকে তলে দি সজদা দিয়া, তলে দি খল্লা দিয়া হামানি লাগে। বুঝা পারবি? হ্যাঁ, তলে দি খল্লা দিয়া হামানি লাগে। খালিদ ইবনে ওয়ালিদ আগে সাহাবা ইকরাম হল 9 জন টান করে, 10 জন এক লাইনে হামাইলা। হামাইতে সময় খালিদ ইবনে ওয়ালিদ আগে পাও হারাইলা, এরপরে মাথা এমনে করিয়া বাইরে আপনারে আগে পাও হারাইয়া করবাই হারাইয়া, এরপরে মাথা তুফরে দিতুলা মারিয়া গিয়া হামাইলা। দারোবাদ আসলো, তান বাদশার সামসা এটা দিয়া কয়, ও বাদশাহ, সারা মানুষে আপনারা সিজদা করলা, এই 10টা মানুষে তো আপনারা সিজদা করলো না। বাদশাহ ডাক দিয়া কইল, বেটা, তুমি সারা মানুষে আমার সিজদা করিয়া মাইলা, তুমি আমার সিজদা করলাই না কি তার লাগিয়া? খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়া কইল, ও বাদশাহ, যদি অন্য দেশ থেকে কোনো বাদশাহ তারা কাসির পাঠায়, তাহলে এই কাসিদরা আগে বাদশার দ্বারো জায়গা দেওয়া লাগে। আগে তুমি আমারে দ্বারো জায়গা দেও, এরপরে তোমার প্রশ্নের জবাব দেই। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাই এই নকল, আমার বুজুর্গ বল, সামসারে বাদশাহ হরাইলো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, এক দিলে এক মনে ওয়াজ নকা জি, ফাতারে মন দিয়ে ওয়াজ হলে বেড়া লাগবে না জি, যার কারণে ফাতারে মন দিবে না, ফাতারে মন দিলে বেড়া লাগবে। ওয়াজ মেসাবে এখান করবা শুনবা, আর এখান বেড়া লাগাইবা খাইল বিয়ালে, যার কারণে এক দিলে এক মনে শুনবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন লৌহা কলম সবই তোমার উসিলা। আসমান জমিন লৌহা কলম সবই তোমার উসিলা। নিজ খুদা আশিক হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আমার ভাই নকল, আমার বুজুর্গ সকল, আমি ওয়াদ আসলাম হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রে যখন বাদশাহ তার দারুনিয়া বইল, সামসারে ওঠাই দিল। খালিদ ইবনে ওয়ালিদের ডাক এখন বাদশাহ, আমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ ব্যতীত কারো সিজদা করি না। যাই না মারে বানাইছেন, তোমারে বানাইছেন, 18,000 মখলুকাত বানাইছেন, আসমান বানাইছেন, জমিনে বানাইছেন, সব কিছু মাওলায় বানাইছেন। ও মাওলার কুদরতি ফাওত একমাত্র আমরা সিজদা করি। সুবহানাল্লাহ।
বাদশাহ ডাকে কইল, বেটা কোন কারণে তুমি দাঁড়াইলাই, জলদি করে পৌঁছাই। ওই সময় কেন খালিদ ইবনে ওয়ালিদে ডাক দেয়া কইলা, বাইরে আমরা আইছি আমরার বাদশার কাছে তোমার টানি টানি নিয়ে হাজির করতাম। সুবহানাল্লাহ। বাদশা ডাক দেয়া কইল, বেটা তুমি যে আমার টানি টানি তোমার বাদশার কাছে মতো লইয়া যাইতাই, রশি লাগাইয়া তুমি আমার লইয়া যাইতাই, তোমার কতখান চামচ বুকুর পর্দা কতখান তুমি টুনা খেয়াল করো। আমার একটা দুইটা সেনাপতি নাই, ৮০,০০০ সেনাপতি আমার আসুন, যার কারণে তুমি আমার লইয়া যাইতাই পারতাই না। খালিদ ইবনে ওয়ালিদের ৯ জন সাহাবার ডাক দিয়া কইলা, ও ভাই নকল খালিদ ইবনে ওয়ালিদ বেঈমান যে সময় আসলো, ইমানদার বঞ্চে না, কোন জাহাদের মধ্যে পরাজয় হইছে না। আর ঈমান আনার পরেও খালিদ ইবনে ওয়ালিদে কোন জায়গার মধ্যে মাথা নত করছে না, কোন জায়গার মধ্যে পরাজয় হইছে না। ও ভাই নকল যদি মওলায় ঘুরাইয়া নে তাহলে গাজী বনিয়া মদিনার জমিনও যাইমু, আর যদি মওলায় ঘুরাইয়া নে না তাহলে আমরা শহীদি দরজা পাইমু। সুবহানাল্লাহ। ওই সময় এখানে ১০ জন সাহাবা যুদ্ধ লাগি তৈয়ার হয়ে গেলা, ৮০,০০০ সেনাপতি তলোয়ার লইয়া দিলা। খালিদ ইবনে ওয়ালিদ তলোয়ার চালানি শুরু করে দিলা। সুবহানাল্লাহ। ১০ জন সাহাবা জিহাদ করা শুরু করলা। বাইরে আপনার ৮০,০০০ সেনাপতি জিহাদ করা শুরু করলা। যখন তলোয়ার চালাইতে চালাইতে দেখা যায় অবশেষে বাইরে আপনার বাদশা খালিদ ইবনে ওয়ালিদের ফার মধ্যে দরিয়া হয়, ও খালিদ জলদি করে জাহাজটা থামাও, যুদ্ধটা থামাও, আর না হয় আমি আর সইতে পারি আর না রে খালিদ। ওই সময় এখানে যখন ফাওয়ার মধ্যে পড়িয়া বাদশায় মাফ চায়, লগে লগে খালিদ ইবনে ওয়ালিদের যুদ্ধ থামাই লাইলা। সুবহানাল্লাহ। আমার মূল কথা হওয়ার উদ্দেশ্য হইল মুসলমান, আজ দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের হার কমনি, মুসলমানের হার কমনি কম নাই, কিন্তু এরপরেও মুসলমানের সব কিছুর মধ্যে দাবটটা খাটায়, সব কিছুর মধ্যে হাত দেয়। এর মাত্র কারণ হইল মুসলমান। মুসলমানের নাম মুসলমান, কর্মর মধ্যে মুসলমানই নাই রে ভাই। এই দুনিয়ার জমিনের মধ্যে ইমানটা মজবুত বানাও, নবীজির তরিকা আল্লাহর হুকুম সালাওয়ালা বনি যাও। এই দুনিয়ার জমিনের মধ্যে আপনারা মানে কেউ ধ্বংস করতে পারতো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমানে, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। ইজ্জত দেওয়ালার মালিক মাওলা, বেইজ্জত করার মালিক মাওলা। বান্দা যখন দুনিয়ার জমিনের মধ্যে ইমানটা কমজোর বানাইব, নবীজির তরিকা আল্লাহর হুকুম ছাড়িয়ে দিব, আমার আল্লাহ কয় বান্দারে আমি তোমার উপরে জালিম মুসল্লাত করিয়া দিব। এখন আমরার উপরে জালিম মুসল্লাত আছে না নাই? আছে না নাই? আছে। তার কারণটা কিটা? তার কারণ হইল বালিশের লগে তোরা চিন্তা লাগাও মুসলমান। আমরা মুসলমানই ছাড়িয়ে দিচ্ছি। আল্লাহ আমরা জালিম মুসল্লত করিয়া দিছে। এই জালিম থেকে যদি বাঁচতে চাও, এই জালিম থেকে যদি রেহাই পাইতে চাও, তাহলে মুসলমানে কিতা করা লাগবো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে খাড়া হওয়া লাগবে, ইমান মজবুত বানানো লাগবো, আর নবীজির তরিকা আল্লাহর হুকুম সালানে ওয়ালা বনা লাগবো। যখন বন্দায় ইমান মজবুত বানাইব, নবীজির তরিকা আল্লাহর হুকুম সালানে ওয়ালা বনি যাইব, তখন আল্লাহর বান্দা দুনিয়ার জমিনও কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব বনিয়ে যাইব রে ভাই। আপনারা বুড়া লাগেননি? জি বুধ ভাই আর উঠি যাইতরা মাঝে মাঝে, তাই থাকিনি? জি খেখে যাইতাম না, দেখি আত্মলা মারি দেখাও চাই। ইয়া আল্লাহ, কিছু মানুষের মত আছে, কিছু মানুষের মত নাই, নানি হলেন সারা বইমুতো ইনশাআল্লাহ। দেখে বইমু দেখি আত্মলা মারি দেখাও চাই, সারা বইমুতো ওয়াদা বর্তমান। নবীজি ফরমাইতা যার মধ্যে 3টা সিফত পাওয়া যাইব হে হইল মুনাফিক। ১ নম্বরে কইতা যে মানুষে ওয়াদা করিয়া ওয়াদার খিলাফ করব। ২ নম্বরে কইতা যে মানুষে মাটিতে মিছা মাত মাতিব।
তিন নম্বরে কইতা যে মানুষে আমানতের মধ্যে খেয়ানত করব, ওই তিনটা সিফত যার মাঝে পাওয়া যাইব হে হইল মুনাফিক। এখন আপনারা আমার লোক ওয়াদাবদ্ধ তো, জি ওয়াদা করিয়া যদি ওয়াদার খিলাফ করেন তাহলে মুনাফিকের একটা আলামত আইবই নাই তো নাই আইব, যার কারণে এটা উঠতাম না তো ইনশাআল্লাহ। তাহলে একবার জিকির করা লা ইলাহা ইল্লাল্লাহ, আর তোরা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফির ফকির গয়রুল্লাহ, মাজার বাজার গয়রুল্লাহ, ফির ফকির গয়রুল্লাহ, মাজার বাজার গয়রুল্লাহ, শুধু মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাই হলে বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম আল্লাহর বন্দির 2 নম্বর ছেলেরে যখন তেলের ট্যাঙ্কির মধ্যে ফালাই দিল, তখন সেই ছেলে ফালানির পরে বাদশাহ এটা দেয়া হইল, বেটি তোমার 1 নম্বরের ছেলে বিরান করে লাইলাম, 2 নম্বরের ছেলে বিরান করে লাইলাম, 3 নম্বরের ছেলে বিরান করে লাইম, তুমি যে ঈমান কবুল করেছো সেই ঈমানটা তুমি ছাড়িয়ে দে। আল্লাহর বন্দে ডাক কইল, রে বাদশাহ 1 নম্বরের ছেলে তুমি বিরান করে লাইলাই, 2 নম্বরের ছেলে তুমি বিরান করে লাইলাই, 3 নম্বরের ছেলে যদি বিরান করে লাও, তবু আমি যে ঈমান কবুল করেছি সেই ঈমান আমি কখনো ছাড়তাম না। ওই আওয়াজ যখন বাদশাহ শুনলো, টান দিয়ে 3 নম্বরের ছেলে ধরলো, ধরিয়া তেলের ট্যাঙ্কির মধ্যে ফেলাই দে। তেলের ট্যাঙ্কির মধ্যে 3 নম্বরের ছেলে উবাই যায়, উবাইয়া কয়, ও আম্মা জান, আমি দেখি আর আমার 2 ভাই জন্নত দৌড়াইতে রা, আমিও জন্নত যাইয়া রে গিয়া, তুমি আই যাও জন্নত যাইতে গেল। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলেন গাল্লা, ফেরাউন দিল কত জ্বালা, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দেও জান্নাতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 1 নম্বরে ঈমান মজবুত বানাই নিতাম, 1 নম্বরে ঈমান মজবুত বানাইতাম। 2 নম্বরে আমরা কিতা করতাম, 2 নম্বরে আল্লাহর নবীজির তরিকা, আল্লাহর হুকুম সালানেওয়ালা বনে যেতাম। নবীজির তরিকার মধ্যে বাইরে আসেনি সুদ খাওয়া, ঘুষ খাওয়া আসেনি, মদ খাওয়া আসেনি, জুয়া খেলা আসেনি, কোনো কিচ্ছু নাই। নবীজির তরিকার মধ্যে বাইরে একমাত্র আদর্শ বাণী হিসাবে শোনার নবীজির আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে একমাত্র আদর্শ বাণী হিসাবে
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন নবীজির আদর্শিত যদি আল্লাহর বান্দা বনে যায় দুনিয়ার জমিনও সম্মানী আখিরাতের জমিনও সম্মানী বনে যাই বলে ভাই এর কারণে নবীজির আদর্শের মধ্যে আছে মুসলমানে মিসামাত মাটিতে পারতায় নাই মুসলমানে সুদ খাইতে পারতায় নাই মুসলমানে ঘুষ খাইতে পারতায় নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ইমানদার বান্দা বল তুমি যেন আমারে ডরাও কিভাবে ডরাও আমার আল্লাহ জানায় হাক্কা তুকাতিহি যেভাবে ডরানি লাগে ওইভাবে তুমি যেন আমারে ডরাও আল্লাহ কইছে না আমারে ডরাও কিভাবে ডরাও যেভাবে ডরানি লাগে ওইভাবে ডরাও আমরা ডরাইনি আল্লাহরে জি ডর নাই আমরা ডর হরি গেছি ডর একবারে অন্তর নাই আর আল্লাহ বারে বারে কইতে লাগিতা তুমি আমারে ডরাও আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ আমি আল্লাহ ধরি না যে সময় খানো ধর্ম এই সময় আমি আল্লাহ ছাড়িতাম না এর কারণে আমার ভাইয়াই নকল আমার বুজুর্গ হল তোরা খেয়াল করো আল্লাহ রাব্বুল আলামিনের জালতে দুনিয়ার জমিনের মধ্যে গজব নাজিল করেছে রে ভাই আজ 3 বছর তাকিয়া আজ আপনার আমার উপরে গজব চলেননি না আছে না নাই হ্যাঁ আগে আসলো কিতা কোভিড-19 নারী এখন কিতা আইছে ওমিক্রন ও মুসলমান ইতার সারা আমরার ভুলের কারণে আমরা মুসলমান হলে এখনো সিধা রাস্তা দুবাই যাই এখনো ইমানটা মজবুত বানাইলাই নবীজির তরিকা আল্লাহর হুকুম আমার মাঝে ফিলিং করিলাই এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো গজব দিত নাই গজব থাকি মাওলার হেফাজত দুনিয়ার জমিনের মধ্যে কোনো বেঈমানে আপনার আমারে আক্রমণ করতে পারতো না ঈমান যদি মজবুত বানায় নবীজির তরিকার উপরে মুসলমান খাড়া হয়ে যায় এর কারণে আমার আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ইমানদার বন্ধুগণ তুমি আমারে ডরাও ওয়াকুলু কাওলান সাদীদা আর তোমার জবানটা তুমি যেন কন্ট্রোল করিলাও জবানটা কন্ট্রোল করো আই আমরা জবান কন্ট্রোল আছেনি জি এখন মুসলমানে 1 নম্বর মাত হইল মুসলমানে মিসামাত মাতেনি না মাতে না হ্যাঁ মাথে ও মুসলমান আল্লাহর বান্দা যখন 5 ওয়াক্ত নামাজে পড়ে ওযু করে হয়তো কবিরা গুনাহ সারা আল্লাহর বান্দার মাফ হয়ে যায় হোক সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ সারা গুনাহ যদি মাফ হয়ে যায় তাহলে তো কবিরা গুনাহ মাফ হইবো নি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন কবিরা গুনাহ মাফ হইতো না বলে কবিরা গুনাহ যদি মাফ হয় না তাহলে কি লাগবে সারা গুনাহ মাফ হয়ে গেল বলে ইমানদার যে মানুষ হইব ওই মানুষ কবিরা গুনাহ করতো না বাবা সুবহানাল্লাহ ইমানদার যে মানুষ হইব এই মানুষ কিটা করতো না কবিরা গুনাহ করতো না আর যদিও করিলাই তাহলে লগে লগে কিটা করব তওবা করিবে আমরা তো কবিরা গুনাহ এখন আটতে করি আর বইতে করি আসেনি না নাই হ্যাঁ আটতে করে বইতে করে কিলা মিসামাত মাতা কবিরা গুনাহ না হ্যাঁ এখন হে আছে সাবাদ ভাইয়ে ফোন মারছে কর হ্যালো তুমি খানো বলে আমি তো লালা মাছ দিয়ে বাইলা হাতে গিয়ে আসছি কন্নি না কন্যা কিতা মাতিছে মিসা মাতিস ও মুসলমান যে মানুষে মিসামাত মাতি দিল ওই মানুষে কবিরা গুনাহ করলো আর যে মানুষে কবিরা গুনাহ করলো তার জায়গা কোন জায়গা বললো জাহান্নাম না আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয় ওয়াইলুল লিল মুকাজ্জিবিন দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষ মিছা কথা কইব ওই মানুষের জায়গা ওয়াইল দুরকম নামে জাহান্নাম খাও নাউযুবিল্লাহ
এর কারণে মিছা কথার থেকে বাঁচি যাও। আর কবিরা গুনাহ করিয়া যদি কোনো মানুষ মারা যায় তাহলে বেঈমান হইয়া মারা গেল, ওই মানুষে আপনার দুনিয়ার জমিন ছাড়িয়া যদি জাইমান লইয়া গেছে না রে ভাই। এর কারণে কবিরা গুনাহ থেকে আমরা সারা বাঁচি যেতাম, মিছা মাথার থেকে বাঁচি যেতাম ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দুই নম্বর মাত্র তোমার জবানে তুমি কন্ট্রোল করো। এই জবান দ্বারা উদ্দেশ্য হইল মুসলমানের চোখ গিল্লা গিবত থেকে বাঁচি যাইতো রে ভাই। এই মুসলমানের মাঝে গিল্লা গিবত আছে না নাই? খালি আমি বালা হিনবাদ না, হ্যাঁ আমি বালা হিনবাদ গিবত ছাড়া চলতে পারে না মুসলমান। জাস্ট হলো বইলেও খালি আরেকজনের পর, হ্যাঁ অমুকর বাড়ির অমুকর ফুয়ার খবর জানোস নি, অমুকর ফুড়িয়ে কিতাব করছে খবর পাইছত নি, কত নমুনার গপ শুরু হয়ে যায়। ও গিবত ছাড়া কোনটা মুসলমানে পায় না। আমার ভাই হল বুজুর্গ হল, ও গিবত যে মানুষে করে আমার আল্লাহ বলে আইয়াকুল্লাহ মাহি মাতা ফাকারিতুম, যে মানুষ গিল্লা করব গিবত করব আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন আমার বান্দায় তার মরা বাইর মাংস খাইলো। নাউযুবিল্লাহ। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল, আমি আমার গান চুকাইতাম, আমি বালা জামিন বালা না বাদ, আমার কত গান বালা আছে, আমার কত গান বাদ আছে, আমি আমার গান চুকাই আছে না নাই। এক পীর সাবে মাঝে দিয়ে কিসা এক হই বুড়া লাগবো। এক পীর সাবে তান মুরিদ রে কইলা, বাবারে যাও সান সব থেকে বাদ যে জিনিস ও জিনিসটা আনো সাইন গিয়া। তখন পীর সাহেব গেছেন, পীর সাহেব যখন অর্ডার করছে মুরিদ বার হইছে, বাদ যে দিয়েছিল জিনিস আনবার লাগে। এক জায়গায় যাইতে যাইতে আত্মা দেখলো একটা শুকর, কইল রে ও বাদ ভাইস, বেড়ে গুড়িয়া করে বান্ধিস, বান্ধিয়া লইয়া রানা দিস। শুকরের জবান খুলিয়া আল্লাহ দিলাইস। শুকরে ডাক দিয়া কয়, ও পীর সাহেব, ও বেটা খানা লইয়া যাইতে বলে আমার পীর সাহেব কইছেন সব থেকে বাদ যে জিনিস ও জিনিস লইয়া যাইতা। আমি দুনিয়ার জমিনে যাচ্ছি, তুমিও বাদ, এর থেকে বালা আর কোনো, এর থেকে বাদ আর কোনো জিনিস নাই। তখন এগিয়ে উঠে কইল, অবাক মনে চাই তোমার কাছে আমি বাদ হইতাম পারি, অন্য ধর্মাবলম্বী মানুষের কাছে বড় দামি বড় ইজ্জতি, আমার বড় টেকা দিয়ে লইয়া তারা খায়, বড় আদর যত্ন করয়। তখন হোসাইন বাদ নিনা বালা কইল, হ্যাঁ সাচরে ছাড়ি দিস। 2 নম্বর নদীর ফাড়া দিয়ে আটিয়া যার যাইতে 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 আখটা দেখলো নদী বা তখন লেফটিন বাসিয়া যা কইল, ও পাইছি বাদ। ওনার বেরিগুড়ি ডুঙ্গাত হারাইছে, হারাইয়া লইয়া রানা দিস। ইগনাই থেকে একটা আওয়াজ উঠিল, কইল, ও ভাই তুমি আমার এখানে লইয়া যাইতা বলে আমার পীর সাহেব কইছেন সব থেকে বাদ যে জিনিস ও জিনিস লইয়া যাইতা। তখন লেফটিনে কইল, আমি বাদ নেই বলে, জি আমি দুনিয়ার জমিনে দেখছি তুমিও বাদ। তখন লেফটিনে কইল, আরে ও ভাই শুনো, আধা ঘন্টা আগে, 3 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে আমি আঙ্গুর, আপেল, বানানা, মাছ, মাংস বালা বালা জিনিস আসলাম, আর তোমার লাগান গান্দার পেটো হামাইয়া বারণের কারণে আমি বাদ বললাম। হোসেন তুমি বাদ না আমি বাদ। লেফটিন ফেলাইয়া কইল, হ্যাঁ সাচরে। ও গেছে পীর সাহেবর গেছে খালি হাতে। পীর সাহেব কইলা, ও সাহেব তুমি বাদ গেলে জিনিস সেই জিনিস আনছনি। তখন এই বেটা এটা দেখো, হুজুর আমি দুনিয়ার জমিনে কোনো বাদ পাইছি না, খুঁজাইতে খুঁজাইতে দেখলাম আমি বাদ। সুবহানাল্লাহ। আই মুসলমানে নিজের বগলর গন্ধ ইয়া পরর বগলর গন্ধুঙ্গে নিজে কতখান করিয়ার আল্লাহর হুকুম কতখান মানিয়ার, নবীজির তরিকা কতখান মানিয়ার, আল্লাহর হুকুমের কতখান পায়বন্দি আছে, আমি কতখান নবীজির দিন লইয়া চলিয়ার এই চিন্তা ফিকির নাই। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তুমি সকাল থেকে বিকাল পর্যন্ত কোন কতটা কাজ তুমি বালা কাম করলাই, কতটা কাজ তুমি বাদ কাম করলাই, প্রতিবার সময় তুমি হিসাব মিলাও। হিসাব মিলাইয়া তুমি দেখো আমি গুনার কাজ কয়টা করলাম, নেকির কাজ কয়টা করলাম। অবশেষে ঘুমাইতে সময় ইস্তেগফার পড়িয়া ঘুমাই যাও। যদি আল্লাহর বান্দা ইস্তেগফার পড়িয়া ঘুমাই যায়, ওইটা বাইরে দরিয়ার ফেনার পরিমাণ যদি তার গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহরে আল্লাহ মাফ করে দিলেই বাবা সুবহানাল্লাহ। বুঝা গেছে ইমান? হ্যাঁ, আমরা ইতা হিসাব নাই। আই বাসাওয়াস্টল বইলে খালি আর জনের গিল্লা আছে না নাই? হ্যাঁ, আর হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা জিনিস। বুড়া লাগেনি আপনারা? জি, আপনারা এক টাইম দেখবা বলে ও টাইমের ভিতরে আপনি ওয়াজ শেষ করলে এর বাদে আমরা উঠে যাই।
জি আমার তো বাপ বলা না, আমি মানু বেমার। কোন কমিটির মানুষরা কইছে বলে মানু আমি বেমার, ওয়াজ বেশ সময় ফারা যাইতো না। আপনারা ধৈর্য ধরে বইছেন থেকে কিছু মাতিয়া কত সময় বইবা দেখে আর তোলা আমার একটা আইডিয়া দেও সাইড 10টা পর্যন্ত নি মাঝে দিয়ে আর কেউ উঠতা না তো না, পেশাব করা তো যাইনু যাওয়া লাগবো নি। আমি করিমগঞ্জ পেশাব করিয়া অজু করিয়া গাড়ি তুলিছি, এখন পর্যন্ত পেশাব করছি না। আইয়া মাগরিব নামাজ পড়িছি, আবু বোয়াত আছে। আর আপনারা অন্য হুজুরে ওয়াজ করার বাদেও পেশাব করিয়া আর আইসুনি না আইসো না জি, এর বাদে পেশাবে ধরিলেন। ঠান্ডা আমার নাইনি, 1 ঘন্টা সময় বইতে পারবো তো ইনশাল্লাহ, লড়িতাম না। পেশাবে দরায় করিয়ে জানো নি হইতাম নাকি সাহেব। এক ফির সাহেব যাইতরা দাওয়াত, যাইতে সময় রাস্তাত পাইলে এক মুরব্বী বেটা ওয়াজ বাদে জিজ্ঞাসা করে মুখানো গেছি খেয়াল কি হল। ফির সাহেবে দেখলা এক মুরব্বী বেটা, এই বেটারে দেখিয়া কইলা রে বা খানো যাইতে বলে অমুকর বাড়ি। এই বেটা কইল হুজুর আপনি খানো যাইতা বলে আমি অমুকর বাড়ি দাওয়াত যাইতাম বলে অমুকর লাগা বাড়ি হইলো আমার, যদি আপনার সঙ্গে নিতা তাহলে গেলাম জনে। তখন ফির সাহেবে কইলা কিলা তোমারে নিতাম বলে আমার লগে একটা ব্যাগ আছে, ওই ব্যাগটা যদি লই লাইন তাহলে যাই মুগিয়া। তখন ফির সাহেবে ব্যাগও লইছই, লইয়া রওনা দিছই। আগে ফির সাহেব করে মুরব্বী বেটা, এই বেটার উদ্দেশ্য হইল তার দাওয়াত যাওয়া মিস করাইতো, ওয়াদার খিলাফ করাইতো। কতখান যাওয়ার পরে হইল হুজুর থোড়া দমলোক আমি থোড়া লেফটিন করি আই, তাহলে অনেক বইয়া তো ইয়া গেছে লেফটিন করার গিয়া গাছের আগা উঠিয়া বই দিস। টাইম বার চাইতে চাইতে দেখলা রে এইগু তো আয় না, ওয়াদার খিলাফ হয়ে যার, টাইম লস হয়ে যার। ও কইলা কিতা করা যায়, কইলা ওগুর বেগও কিতা দেখি চাই না, বেগও চাওয়া শুরু করলা। বেগও দেখলা 3টা জিনিস, একটা কুটা, একটা সুই আর এখন ফারা খাতা। ও দেখা শুরু করতে না করতে আইয়া হাজির হইয়া কইল ও হুজুর আপনার কাছে আমার জিনিস তুইয়া গেলাম আর আপনাকে চাওয়া শুরু করে দিলাম। ফির সাহেব কইলা অত সময় চাইছি না রে ভাই, এখন দেখছি তুমি আর আয়ো চাইলাম, দেখলো কোনো অবস্থায় পারছি না। ও কইলা ইটা কিতা রে বলে, ইটা হইলো আমার আত্মীয়ার বলে, তুই নি খেয়ে বলে আমি শয়তান বলে, ইটা দি কিতা করস, কুটা দি আর সুই দি কিতা করস বলে, কুটা দি আর সুই দিয়া যে জায়গার মধ্যে ওয়াজর মহফিল বয়, দিনর মহফিল বয়, ইনো মেসা মেসা বলে বড় জিকির আজগার করে আল্লাহ বিল্লাহ করে তারা লইতাম পারি না, দূরই বই বইয়া কুটার আঘাত শুই লাগে তারে কুসাই, কুসানির পরে ওতার লড়াচড়া শুরু করেন। এরপরে ওতারে পেশাবে দৌড়াইলাম, বিড়ি টানে দৌড়াইলাম, দৌড়াইয়া ওতারে বারে বার করলাম, বারে বার করে ওতার গর্দনা তুটিলাম, উঠিয়া খানো মুড়া দিয়া কইলাম ওরা ঠান্ডার মাঝে বইয়া কিতা করতে, চল বাড়ি ধন গেলে তো মাইক দিয়ে আওয়াজ চলে, রন তো শুনতে পারবে। হ্যাঁ ও লইয়া গেলাম কি বাড়িত, হন নিয়ে তার বিবি দিয়া তারে দিয়া গফ লাগাইলাম আর আওয়াজ শুনতে দিলাম না। এখন হোসেন শয়তানোর মুরিদ হইতে না আল্লাহর গুলাম হইতে, আল্লাহর গুলাম হইতাম তো, আল্লাহর গুলাম যদি হতা হইলে জাইন উঠিয়া যাইবা বুধবাই মু শয়তানে কুটার গাছ সুই লাগাইয়া কুসাইয়া তোমার বার করি নাই, রলা নানি ব্যাপার। 2 নম্বরে কইলা বলে ফারা খাতা এখান থেকে কিতা খরচ বলে, ফারা খাতা এখান দিয়া চাহে শীতর দিন হোক চাহে গরমর দিন হোক হোক চাই ঠিক ফজরের সময় ওলা মজার ঘুম লাগে না। তো হে আমি আল্লাহর বন্দার উপরে দেই, আমি তার কপালের উপরে বই, আর আমার নসবু তার মুখো দেই, আর তার মাথাত আতায়, আর ওলা মজার ঘুম লাগে, ফজরের নামাজটা মিস হয়ে যায়। এখন আইস থাকি যে গুরুর ওয়ামা আছে তার নসবু খাইতায়, ও টাইন ফজরের সময় ঘুমাইবা। আর যেগুলোর নস খাইতাই নাই, ওয়ামা নাই, ওগুলো আজান হুনার সঙ্গে সঙ্গে উঠিয়া মসজিদে দৌড় মারবা। হোক ইনশাআল্লাহ, যাইবো তো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বিলাল বলেন কাল্লা, আবু জহল দিল কত জানা, আল্লাহ বলেন ওয়াজিবরাইল কোলে দাও জান্নাতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা ওয়াল মনে হয় প্রতিদিন আছে নাকি? ওয়াল প্রতিদিন আসেনি,
প্রত্যেকদিন ওয়াজ হয়নি আপনারা এটা আই শেষ তো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মারি আসার রং সিরিয়া মারা গেলে জায়গা কোন জায়গা বলবো দেখি পৌঁছায় আমার মাত না রে বা নবীজি ফরমাইতরা যার আখেরি কালাম হইব লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাসূল ফরমাইতরা ফাদা খালাল জান্নাত আলাই জান্নাত ওয়াজিব হইছে ও জান্নাত খান ওয়াজিব করাত কেউ রাজি নাই রাজি আসিনি তাহলে দেখিস একবার আওয়াজ উঠতো সাহাবাত থেকে হুনিয়া হইতা বলে নাই না বাক্কা মানুষ আছে জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ আরে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুমাইয়া বলেন কাল্লা আবু জেহেল দিল কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমি মাত্র কিতা আসলাম কইতে পারবেন আমরা ওয়াজও না তো সারা ওয়াজও না তো আমার ভাই হল বুজুর্গ হল আমি মাত্র আসলাম ও মাত্র মধ্যে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দিতরা হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ দুইটা জিনিস কয়টা জিনিস হুকুকুল্লাহ হইল আল্লাহর হক আর হুকুকুল ইবাদ হইল বান্দার হক বান্দার বুঝা গেছে নি কিছু আমার লোকে বাতিবা ও এক জিনিস হইল আল্লাহর হক আল্লাহ কয় বান্দা আমার হক যদি নষ্ট করিলাও আমার কাছে যখন তুমি তাই তওবা করবা আমার কাছে যখন দোয়া করিলেইবা আমি আল্লাহ তোমার দণ্ডে মাফ করে দিলেই আর যেটা হইলো হুকুকুল ইবাদ বান্দার হক একটা আমি আল্লাহ মাফ দিতে পারতাম না একটা আমি আল্লাহ মাফ দিতে পারতাম না যেমন লাখান জমিনও গেলে যদি কেউ আইল টেলে এক গুছা দান যদি আপনার হবেটার জায়গা পড়ি যায় তো এই দান যত দানের লগে মিলবো সব দান হারাম হয়ে গেছে কখন আউযুবিল্লাহ বুঝা গেছে নিমা এখন ফরর হকরে যদি আমি খাইয়া যাই কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠ করা যাওয়া লাগবে না যাওয়া লাগতো না যাওয়া লাগবে ই আল্লাহ কয় বান্দা আমি তোমারে মাফ দিতাম পারতাম না যত সময় পর্যন্ত আমার বান্দার কাছ থেকে তুমি মাফ চাইছো না আমার বান্দার কাছ থেকে মাফ চাইছো না এর কারণে গিল্লা গিবত যদি করো আরো কোনো হকটা পাইছি না আরো কোনো হকটা পাইছি তো মিসা মাতিয়া হোক আর হাসা মাতিয়া হোক তার আপরকে গিল্লা গিবত করছি এই করার কারণে আমি তার হকরে ডাওয়ানির কারণে আল্লাহর দরবারও যখন হাজির হইমু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দা যখন হাজির হইব হাজির হওয়ার পরে আল্লাহর কাঠ করার যখন হাজির হইবা ওই সময় কেন আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফয়সালা কিনা করতো হইব বান্দারে তুমি আমার বান্দার হকরে ডাবাইছো আমার বান্দার হকরে তুমি নষ্ট করছো যার কারণে তুমি তার হকটা তুমি দেও ওই সময় আল্লাহর বান্দা কইব আল্লাহ আমার কাছে তো কোনটা নাই আমি কি জিনিস দিয়ে তার হকটা আপনার মিটাইতাম আমার আল্লাহ রাব্বুল আলামিন কইব বান্দা তোমার সবগুলো আমার কাছে জমা করো সব জমা করার বাদে আল্লাহর বান্দার যে হকটা পাইছলাই ওই সব তারে দিয়া তোমারে আল্লাহ জাহান্নামের ফয়সালা করব আর তার জান্নাতের ফয়সালা করে দেই বলে ভাই ওয়াইলুল লিকুল্লি
হুমাযাতিল লুমাযা, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা গিল্লা করব গীবত করব, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন তার জায়গা ওই নামে জাহান্নাম কোনা উযবিল্লাহ। এর কারণে আমার ভাই আইন করে আমার বুজুর্গ গল, এক নম্বরে ইমানটা মজবুত বানাও, দুই নম্বরে জবানটা কন্ট্রোল করে নাও, তুমি জানি মিছা মাতার থেকে বাঁচি যাও, গীবত থেকে বাঁচি যাও। তিন নম্বর মা তৈল আমরা গেলাম আপনার গালি গালাজ থেকে বাঁচি যাইতাম রে ভাই, ফররে গালি গালাজ করতাম না। আমরা মুসলমানের গালি গালাজ বন্ধ আছে জি, বন্ধ নাই, খালি গাইল এগিয়ে তোমার এখানে কইবার আগে আমি 10 খান তার বাপ তুলিয়া মা তুলিয়া গেলি এগুলা আসেনি না নাই? হ্যাঁ, তোমার জবানোর আগে কোনো মানুষ বাহিতে পারে না, তুমি এমন কমিন। আমার আল্লাহ কয় বন্দারে তুমি যদি আমার দিনদার এক বন্দারে তুমি ডাকে দেও, এক দিনদার বন্দারে তুমি যদি গালি গালাজ করিলাও, মনে করিও তুমি জালিম বলিয়া যখন তুমি আমার বন্দারে গালি দিলাই, আমার বন্দায় তোমার সঠিক উত্তরে দিতে পারে, কিন্তু তার শরমের কারণে তার ইজ্জতের কারণে তোমার জবাবটা দিতে লাগে না। আই আমার বন্দা যখন মজলুম বনিয়া আমার কাছে হাত তুলে আমার দোয়া করিলাই, আমার আল্লাহ বন্দারে আমি আমার বন্দার দোয়া আমি কবুল করিয়া লইলাম, সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়াইন আমার পুত্র গগল জবান কন্ট্রোল করতাম, কমিন দিক তাকিয়া মিছা মাতার তাকিয়া গিল্লা গিবত তাকিয়া জবানটা কন্ট্রোল করে নাইতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি দুইটা জিনিসের জিম্মাদারি আমার উম্মত লইতে পারে, আমি আল্লাহর রাসূলে আমার উম্মতের জান্নাতে যাওয়ার জিম্মাদারি লইলাম, সুবহানাল্লাহ। ওই দুইটা জিনিসের জিম্মাদারি আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এক নম্বরে তার জবানের জিম্মাদারি, দুই নম্বরে তার লজ্জাস্থানের জিম্মাদারি যদি লইলাই রে ভাই, আমার ভাই আমার বুজুর্গ ওই দুইটা জিনিসের যদি জিম্মাদারি তুমি লইলাও, আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমি নবীজি তাই আমি আমার উম্মতের জিম্মাদারি জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমি নবীজি লইলাম, সুবহানাল্লাহ। বুঝা গেছে ইমান? যার কারণে আমরা জবানটা কন্ট্রোল করবো সবাই ইনশাআল্লাহ। দুই নম্বর শরমগার হেফাজত করতাম, শরমগার হেফাজত করতাম। হ্যাঁ, খাহিসাতর মধ্যে মগ্ন হইতাম না। এখন শরমগা দিয়া মতলব হইল খাহিসাত, খাহিসাতর মধ্যে মগ্ন হইতাম না। এখন খাহিসাতর মধ্যে মগ্ন আসেনি না নাই? লেংটা ফিল্ম যদি দেখি খাহিসাত নাই জি, গান যদি শুনি খাহিসাত নাই জি। তো আমার ভাই এই নকল আমার বুজুর্গ কল ইয়া আল্লাহ দোয়া করে নিতাম নি জি, কিতাব বাবাজি যারা জান না আইবানি না, আইতা না আর আইতা না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল লম্বা ওয়াজ চিত্রাইয়া লাভ নাই, আপনারা বুঝবে আর বুড়া লাগে, খানিও খাইতা ঠান্ডা লাগে, যার কারণে আর লম্বা করতাম না। ইনশাআল্লাহ আমি গুলমুল মাত আটাই লিয়ার ও শেষমেশ গুলমুল মাত হইল আমার ভাই হল বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে অশ্লীল ফটো দেখার থেকে আমরা বাঁচিয়ে দিতাম সবাই ইনশাআল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের ছেলে জোয়ান মেয়ে আপনার ইন্টারনেট যে জিনিস, এই জিনিসটা মানুষের লাগি খেরল লাগিয়া বড় বালা আর খেরল লাগি বড় বাদ, খেরল লাগিয়া বালা আর খেরল লাগি বড় বাদ। কিলা বহুত মানুষ আছে ইন্টারনেট বাইরে করিয়া বাইরে এই নেটের মধ্যে ঢুকিয়া লেংটা ফটো অকল দেখে যে তা ফটো অকল হইদ্রাব্যে আপনার পশুয়ে যদি দেখে তা হইলে অন্যদিকে মুখ ঘুরাইলাই আছে না নাই। আল্লাহর বন্দায় সারাই আপনার লেংটা ফিল্ম অকল দেখিয়ে যদি ঘুমাই যায়, এমতা অবস্থায় আল্লাহর বন্দার মৌত হয়ে যায়। রাত ঘুমানির পরে মৌত আছে না নাই?
এশার নামাজে পড়ি আল্লাহর বান্দা এখানে কুরাকি খাইয়া মাল লগে গপ করলো, বাপর লগে গপ করলো, বনির লগে গপ করলো, সারার লগে গপ সব শেষ করলো। যখন বাইরে আপনার ঘুমাইলো, ফজরের সময় ডাক দি দেখা যায় আল্লাহর বান্দার মওত হয়ে গেছে। আসেনি না নাই? বহুত মানুষ আছে ফেসবুক চালাইতে চালাইতে আত্মা ঘুমাইছে, বাইরে আল্লাহর বান্দা লেফট টার্ন মারিয়া জুতা সময় হারাইয়া ঘুমাই যায়। আসেনি না নাই? এমত অবস্থায় যদি আল্লাহর বান্দার মওত হয়ে যায়, তাহলে জানি আর এই মানুষের জায়গা জাহান্নাম পড়ে যাইব। নাউযুবিল্লাহ। আর ইন্টারনেটের মধ্যে ইলা জিনিস আছে, যে জিনিসগুলা যদি আল্লাহর বান্দা তলব করা শুরু করে, তুকানি শুরু করে, আর নেট দ্বারা যদি বিচারণী শুরু করে দেয়, আর যদি আল্লাহর বান্দা চায় আমার আল্লাহ সম্পর্কে আমি জানতাম, আমার আল্লাহ কত কিছু বানাইলা, কত কিছু তৈরি করলা, এইগুলা যদি আপনার ইতিহাস চাওয়া শুরু করে দেয়, ইন্টারনেটের মাধ্যমে যদি আল্লাহর বালা বালা জিনিস যদি তুকানি শুরু করে দেয়, বালা বালা কিতাব অকল যদি লোড দিয়ে আপনার পড়া শুরু করে দেয়, বালা বালা ওয়াজ ওয়াজ যদি মুন্নাওয়ালা বনে যায়, আর এমত অবস্থায় যদি আল্লাহর বান্দা উনি ঘুমায়, ওইটা বাইরে যখন স্টার্টি করিয়া দিন বুঝার লাগি আল্লাহর বান্দায় ইন্টারনেটেরও আমাইয়া আপনার যখন দিন বুঝার লাগিয়া যখন তালা শুরু করব, আর তার জাহান্নামের মধ্যে থাকবো, জান্নাতে পাইতাম, জাহান্নাম থেকে বাঁচিতাম। আমার আল্লাহ কয় বান্দা আমি তোমার জায়গা জান্নাতে বানাইয়া তৈলাম। সুবহানাল্লাহ। এর কারণে আমরা এই সারা জিনিস তাকিয়া, উল্টা পাল্টা জিনিস দেখার তাকিয়া, ইসলামিক যত জিনিস আছে অত জিনিস দেখার মধ্যে লাগিয়ে দিতাম সবাই ইনশাআল্লাহ। জোরে ইনশাআল্লাহ। তো আমার ভাই হল, বুজুর্গ হল, আমার 1 নম্বর ওয়াজ হইল ইমান মজবুত বানাইতাম, 2 নম্বর ওয়াজ হইল মিসামাত থেকে বাঁচিতাম, 3 নম্বর ওয়াজ হইল গিল্লা গিবত জবান কন্ট্রোল করে লইতাম, 4 নম্বর ওয়াজ হইল বাদ যে জিনিস অশ্লীল যেগুলো আছে এইগুলা দেখার থেকে বাঁচে যাইতাম সবাইকে ইনশাআল্লাহ। 5 নম্বর ওয়াজ হইল এই দুনিয়ার জমিনের মধ্যে যত নাফরমানি কাজ আছে সব খাম ছাড়িয়া আপনার তওবা করি আল্লাহর দিকে ঘুরে যাইতাম সবাইকে ইনশাআল্লাহ। জোরে ইনশাআল্লাহ। আল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার ভাই ওই লোক আমার বুজুর্গ করে বান্দায় যখন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি কাজ করব, আর নাফরমানি কাজ করিয়া সকালে একবার ইস্তেগফার করব, বিকালে একবার ইস্তেগফার করব, আমার আল্লাহ কয় বান্দারে তুমি ইস্তেগফার করার কারণে তোমার রিজিক রুটির কুশলতা করিয়া দিলাম, তোমার জীবনের সারা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। 2 নম্বর মাত হইল রে ভাই, আপনারা আমার যদি তাজুদের সময় উঠি আল্লাহর কাছে যদি দোয়া করি, আর ও সময় কেন চকুর পানি যদি চোখ থেকে বাহিরে করিলাই, আমার আল্লাহ কয় বান্দা তোমার চকুর পানি বাড়াইয়া না করো ডগা পর্যন্ত এই তোমার তো নাই, আমি আল্লাহ তোমার ফিসর সারা গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি মাত? যার কারণে তাজুদের সময় উঠিয়া আল্লাহর জিকির কর্ম সবাই ইনশাআল্লাহ। আর কিতা করবো? কোরআন তিলাওয়াত সকাল এবং বিকাল কোরআন তিলাওয়াত করবো সবাই ইনশাআল্লাহ। আর 2 নম্বর মাত হইল আল্লাহর জিকির কর্ম সবাই ইনশাআল্লাহ। যত বেশি বেশি জিকির করবাই, কলবর জঙ্গার ছুটিব, আল্লাহর দিকে রুজু হইতে পারবাই, আল্লাহর গুণগান গাইতে পারবাই, আল্লাহর ইয়াদ করতে পারবাই। যার কারণে সকাল বিকাল তাসবিহ তাহলিল করমু। আর আল্লাহ রাব্বুল আলামিন হিকায়ে দিতা কিতা করো, আল্লাযীনা ইয়াযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আমার আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদার বান্দাগণ, তুমি তার জিকির আজকার করো, বেশ বেশ করিয়া জিকির করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল এবং বিকাল তুমি তার তাসবিহ তাহলিল করতে থাকো। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি মাত? যার কারণে কোরআন তিলাওয়াত করমু, আর তাসবিহ তাহলিল বেশি বেশি করিয়া করমু, জিকির আজকার বেশ বেশ করিয়া করমু, অত আল্লাহর লাগি আল্লাহর প্রেমিক আল্লাহর আশিক বনতাম পারমু, আর তওবা করি আল্লাহর দিকে ঘুরে যাইমু সবাইকে ইনশাআল্লাহ। আমি আয়াত পড়িছিলাম, আমি লম্বা টাইম নিতাম না, আমার বুকুর বেদনা করে। আমি আয়াত পড়িছিলাম, আমার আল্লাহ ফরমাইতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, হে ঈমানদার বান্দাগণ, তুমি তাই জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমাদের আলাইহি আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাইলা। আমার ভাই নকল, আমার বুজুর্গ হল,
এখন তুমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচি গেলায়, তুমি তওবা করি আল্লাহর দিকে ঘুরে গেলায়, তুমি তসবিহ তাহলিল করনেওয়ালা বনে গেলায়, কোরআন তিলাওয়াত করনেওয়ালা বনে গেলায়, 5 ওয়াক্ত নামাজি বনে গেলায়, তাহাজ্জুদ গুজার হয়ে গেলায়, তোমার ছেলে যদি মদ খায়, জুয়া খেলায়, তাস মারে, নাফরমানি কাজে লিপ্ত থাকে, গান বাজনা করে, তাহলে জান্নাতে যাইতাম পারবে মুসলমান। যাওয়া যাইব নি? হ্যাঁ, তো ছেলে বানানি লাগবে না লাগতো না? ছেলে বানানি লাগবো। বানাইতে হইলে মূল্য ফাউন্ডেশনও যদি ঠিক করো না, বাদে ঠিক করা যাইব না। হ্যাঁ, বড় হইয়ালে যদি বাবা চল চল নামাজও যাই গিয়া গুড়ি বুন্ডা গুড়িত না, গুড়িত না, গুড়ি বুন্ডা গুড়িত না, গুড়িব। কৌসাইন একটা জোয়াল ডে আপনারা এইটাতে কোনো হাল চাষ তো বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়েছে না? আগে শার্ট বানাইতেন, জি, এই শার্ট বানাইতে সময় যে শার্টর বাঁশ যেগুলো আপনার লাগায়, এগুলো আপনার তেড়া করতে সময় কিতা কিলা করা লাগে, ডাইরেক্ট করইনি, ওলা দরিয়াও করিলাই নি, হেদা লাগে, হে দিয়া কিতা করবেন, বেকা করবেন না, ওলা আপনার ছেলে এইগুলো আতাই ফিতাইয়া করা লাগবে, লাগতো না, আতাই ফিতাইয়া করা লাগবো। আর যদি ডাইরেক্ট তুমি যদি গরম দিলা তো এইগুলো তোমার ভাই ঘুরিয়ে দিন, ঘুরবেন না, ঘুরছো না, মানছ না। এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল মূল্য ফাউন্ডেশনও যদি বানাইয়া চলি যায়, তো কি আমার কথা মানবো না, মানছো না? মানবো। ফাউন্ডেশনও বানানি কিতা এবার লম্বা ওয়াজ হয়ে যায়, ফাউন্ডেশন কিলা বানাইতাম, এটা তো ওয়াজ তো লম্বা হয়েছে, হইতাম না। হ্যাঁ, পয়লা কর বিসমিল্লাহর ওয়াজ। এখন যদি আপনার ফাউন্ডেশন ঠিক করতে হয়, তো পয়লা বিয়ারটা কি ধরা লাগবে, বিসমিল্লাহ বিয়া ঠিক করা লাগবে। বিয়া কিলা বলে, প্রথম যে বেটি তুমি শাদী করতায়, এই বেটিরে আল্লাহর রাসূল কইরা 4টা জিনিস তার মধ্যে চাও। একটা জিনিস হইল তাই সুন্দর আসেনি, 2 নম্বরে তার বংশ আসেনি, 3 নম্বরে তার দন আসেনি, 4 নম্বরে ইমানদার আসেনি না নাই। বুঝা গেছে নি? এই 4টা জিনিস তুমি তাকিয়ে দেখো, নবীজি ফরমাইতা যদি 3টা পাওয়া যায় না, 3টা যদি পাওয়া যায় না, যদি মাত্র ইমানটা যদি পাওয়া যায়, দিনদারিটা যদি তার মধ্যে পাওয়া যায়, তাহলে ওই বেটি তুমি শাদী করিলাও। বুঝা গেছে নি? দিনদার বেটি যদি বিয়া করো, তো এই বেটির ঘর থেকে সন্তান যেগুলো আইব, এগুলো বালা আইব না বাদ আইব? বালা আইব। 2 নম্বর মাত্র হইল দিনদার বেটি বিয়া করলায়, 2 নম্বরে আপনার কাজ হইল আপনি আওলাদ যদি বালা বানাইতে চান, 1 নম্বরে বিবি আপনার দিনদার লাগবো, 2 নম্বরে কি কাম করা লাগবো বলে, যে সময় এখানে সহবত করবাই, ওই সময় এখানে আপনার বেটা এবং বেটি 2 জনে ওযু করবাই, ওযু করিয়া 2 রাকাত নামাজে পড়িলাইবা, 2 রাকাত নামাজে পড়িয়া যখন তুমি সহবতর মধ্যে মিলন করবার লাগিয়া তৈয়ার হয়ে যাইবাই, ওই সময় এখানে তুমি এবং তোমার পরিবারের 2 জনে আপনার একটা দোয়া পড়িলাও, আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটাও তুমি আপনার পড়নেওয়ালা বনি যাও। তখন তুমি তাই যখন মিলন করবাই, ওই মিলনের মধ্যে কইতা শয়তানে কোনো কিছু আসর করতে পারতো না। বুঝা গেছে নি? মাত বাইরে এর পরে কইতা যখন মিলন শেষ হয়ে যাইব, গোসল তোমার যদি ফরজ হয়ে গেছে, এখন তুমি লগে লগে যদি মনে করো গোসল করিলাই যায়, যদি তোমার খাহিসা তো মনের মধ্যে থাকে বলে আবার আমি মিলন করতাম, আবার তোমার মনের মধ্যে আছে, তাহলে তুমি একটা কাজ করো, এই সময় গোসল করার কোনো দরকার নাই, লগে লগে ওযু করিয়া বিছনার মধ্যে ঘুমাই যাও। পরিবারে ওযু করো, তুমি ওযু করিলাও, ওযু করিয়া বিছনার মধ্যে আবার ঘুমাই যাও। কইরা শয়তানে তোমার সামনে জুটটা করো তোমার চনায়, আবার মিলন করতে সময় বাইরে আবার যখন মিলন করবাই, ওই সময় কেন আমার ভাই আইনো কল, আমার বুজুর্গ হল, আবার দোয়াটা পড়িলাও। এইভাবে যদি আবার খাইসাত থাকে, তাহলে ইস্তিনজা করো, ওযু করো, আবার ঘুমাই যাও, আবার মিলন করবার সময় আবার
দোয়াটা পড়ে নাও। এইভাবে আপনার টাইম কাটাইবাই। এরপরে কইরা বাইরে আপনার এই মিলনটা যদি এইভাবে করে নাও, তোমার বিবিধানের মধ্যে আপনার কিতা করতো না, শয়তানে আসর করতে পারতো না। আর শয়তানে যদি আসর করে না, তাহলে যে সন্তান তুমি পাইবা ওই সন্তানটা তুমি বালা পাইবা, হাফিজে কোরআন পাইবা, মুসলমান। বুঝা গেছে নি মা? আলিম হক্কানি রব্বানি পাইবা, বাসন্দির হযরত পাইবা, বদরপুরি হযরত পাইবা। আর যদি ইতা যদি পাইবার আশা থাকে না, সালমান খান, শাহরুখ খান, আপনার বড় বড় আপনার আরো বহুত নমুনার নায়ক নায়িকা আসুন নারী অতাল্লা খান যদি বেটিন পাইতে চাও, ফুরিন পাইতে চাও, ফুয়া পাইতে চাও, তাহলে বিনা ওজি বেজান করো, কোনো অসুবিধা নাই। ও গেল মা 2 নম্বর মা। 3 নম্বর মা চইল, এখন এই বাজু শেষ তো। 3 নম্বর মা চইল আমার মেয়ে নকল, আমার কখন যখন মায় হরুতারে দুধ খাওয়াইব, এগো দিনদার যদি ওই যায় তাহলে জানিয়ে রাখি মুসলমান, বেটি যদি দিনদার হয় তাহলে হরুতাই করে দুধ পান করাইতে সময় অজু করিয়া দুধ পান করাইব। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাইরে একদিন যখন ভারতের জমিনের মধ্যে আইলা, ভারতের জমিন আইয়া কলিমার দাওয়াত দেওয়া শুরু করলা, এক লগে 90,000 মানুষে কলিমা পড়ে নিলা। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন বড় খুশি করিয়া করিয়া কি আমার সম্মুখে হাজির হইলা। মায়ে কইলা, ও মঈনুদ্দিন, এত খুশি কি তার লাগি দেখা যায়, তার কারণটা কি? তা মঈনুদ্দিনে ডাক দিয়া কইল, ও মা, আজ তোমার মঈনুদ্দিনের হাত 90,000 মানুষে কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মায়ে ডাক দিয়া কইলা, রে মঈনুদ্দিন, এখান তোমার কোনো বাহাদুরি নাই, এখান হইল তোমার মার বাহাদুরি। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি মা? মা মঈনুদ্দিনে কইলা, ও মা, কি কোন বাহাদুরি? বলে, ও বাজান, যখন তোমারে আমি দুধ পান করাইতাম, তুমি মঈনুদ্দিনে দুধ পান করাইবার আগে আমি মঈনুদ্দিনের মায় অজু করিয়া আইয়া তোমারে আমি দুধ পান করাইতাম। এর কারণে আমার আল্লাহ তোমারে অত বড় ওলি বানাইছেন, আজ তোমারে মাওলায় দুনিয়ার জমিন কবুল করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল 2 নম্বর মা চইল ফাউন্ডেশন ঠিক, সবই ঠিক। আমার ভাই আমার বুজুর্গ হল 2 নম্বর মা চইল যখন হরুতাটা জন্ম নিব, জন্ম নেবার পরে ওই ছেলেটা এবং মেয়েটা যেই দিন তাকে জন্ম নিব, ওই দিন থেকে 7 দিন হওয়ার পরে তুমি ওই ছেলেটা ওই মেয়েটা চুল কাটো, আকিকা করো। চুল কাটো, আকিকা করো। আমরা করিনি? আমরা কি তা নয় করি না? এখন নয় না হইলে উঠো, খাও না আউযুবিল্লাহ, জোরে খাও না আউযুবিল্লাহ। নয় গো খার হিন্দু মানুষ, ঠিক আছে, বুঝি তো। এর বাদে আমরা করি নয় না হইলে উঠো। নানি আইলা আর আইয়া চুল খাটি দ্রা আর তোমার আট জব করতাম, মুরু জব করতাম, আর দুম খালি চলে। খাও না আউযুবিল্লাহ। হ্যাঁ, নয় করা বিলকুল হারাম, কবিরা গুনাহ। কখন আউযুবিল্লাহ। 7 দিন যাই দিন ওই যাইব, আল্লাহর রাসূল কইরা তোমার এই মেয়ের এই ছেলের চুল কাটো, আর তুমি যদি পারো ছেলে যদি হয় তাহলে 2টা বকরি দিয়া তুমি আকিকা করো। যদি তোমার তৌফিক থাকে না তাহলে একটা বকরি দিয়া আকিকা করলে বাধা হয়ে যাইব। হ্যাঁ, এর আগে খাম আছে, এর আগে আরেকটা খাম রইছে, ফাউরি হইছি। হরুতা জন্ম নেওয়ার পরে কেন আজান দিতাম, কেন একামত দিতাম, আসেনি না নাই? কেন আজান দিতাম, কেন একামত দিতাম, এখন আসেনি? এখন হসপিটাল জন্ম লয় না, এখন নাই। হ্যাঁ, ও মুসলমান, বুড়া লাগেনি আপনারা? আমার ভাই আমার বুজুর্গ হল, আমার ভাই খেয়াল দেখুয়া, যদি তোমার একটা ছেলে সন্তান জন্ম নেয়, মেয়ে সন্তান জন্ম নেয়, তখন তোমার মেসাবর দরকার নাই, বেটা মানুষের দরকার নাই। বেটিয়ে কুলো লইয়া লইয়া এক কেন আজান দিত, এক কেন একামত দিত পারবো মুসলমান। ইমাম সাহেবকে জানি লাগতো নাই, মেসাব আজান দেওয়া মানুষ লাগতো নাই, বেটিনটা আজান দিতে পারবো। এখন করে বেটিনটা আজান দিতে পারতাম না, পারবো না, পারবেন না, পারতা নাই। ফর্তাদের মাইকো আজান দেওয়া হইতা, বেটিনটা আজান জানুন না। হ্যাঁ, ও আজান খান কইরা হসপিটাল হোক আর জেসা খান হোক, ওগুলা কুলো লইয়া এক কেন আজান দো, এক কেন একামত দো। 2 নম্বর মাত বাইরে আকিকা। আকিকা তুমি 7 দিনও পারো না, 9 দিনও করো, 9 দিনও পারো না, 14 দিনও করো, 14 দিনও পারো না, 21 দিনও করো মুসলমান। যেই দিন তুমি আকিকা করবা ওই দিন তার নামটা ভালো নাম রাখো,
আমরার নাম রাখি নান্টু দাস, আমরার নাম রাখি সল্টু, আমরার নাম হইল মল্টু, আমরার নাম হইল প্রিয়াঙ্কা, আছে না নাই? হ্যাঁ, আমরা মুসলমানের নাম হইল প্রিয়াঙ্কা, আমরার মুসলমানের নাম হইল সানিয়া মির্জা, আছে না নাই? আমার ভাই আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার ছেলে তোমার নাম রাখতে হয়, বালা নাম রাখতে হয়, ওই রাজ্যে বাপে যে নামটা রাখবো, যে নাম দরিয়া মা বাপে ডাক দিব, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ ওই নাম দরিয়া ডাক দিব, হোক সুবহানাল্লাহ। এর কারণে তোমার ছেলে তোমার মেয়ের তুমি নামটা বালা দেখে রাখো মুসলমান। তুমি বা যখন নামটা রাখতে হয়, একজন আলিমরে জিজ্ঞাসা করো ওই নামটার অর্থটা কিতা, ওই নামটা ঠিক আছে নি? যদি ইমাম সাহেব কইন, আলিম সাহেব কইন ঠিক আছে, তাহলে ওই নামটা রাখিলাও। আমরা এখন নেটো মারিয়া দেখবো অমুকর নাম কিতা, ওলার নাম যদি হয় ঠিক আছে, কোন আউযুবিল্লাহ। এটা এখন হইল আধুনিক সময়, এখন আধুনিক নাম হইতো, কোন আউযুবিল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল, তো নাম বালা রাখতে হয়। 2 নম্বর মাস হইল আকিকার দিন, তার চুল কাটিতে কাটিয়া এই চুল পরিমাণ ওজন করাইতাম, ওজন করাইয়া তৌফিক তাকে শোনা দিতাম, যদি তৌফিক থাকে না তাহলে রুফা দিতাম। কিতা দিতাম? রুফা দিতাম। কতখান? ও চুল যতখান ওজন আছে অতখান ওজন পরিমাণ রুফা দিতাম। এখন রুফা যদি পাই না তাহলে কিতা করতাম, কইতা ও রুফার পরিমাণ যে পয়সাটা হইব ওই পয়সাটা সদকা করি। বুঝা গেছে নি মা? যদি করি তাহলে হরুতার জীবনে যত মানে তার বিপদ আপদ আছে, মুশকিল মুসিবত আছে, এটার থেকে আল্লাহ রেখাই দিলেইবা। এর কারণে আমরা এই জিনিসটা আদায় করতাম। গেল নি মা? 2 নম্বর এখন গেল, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর গেছে, 4 নম্বর গেছে, 5 নম্বর হইল আমার ভাই হল আমার বুজুর্গ হল, তোমার ছেলেটা মেয়েটা যখন জন্ম নিব, জন্ম নেওয়ার পরে এই ছেলেটা মেয়েটা যখন জন্ম নেওয়ার পরে 2 বছর 2.5 বছর হয়ে যাইব, তখন তুমি তাকে শিক্ষা দিতে সময় কিতা শিক্ষা দিতাই? বলে বাবারে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান যে সময় ফুটে এই সময় আল্লাহর জিকির করাও, জবান যে সময় ফুটে এই সময় আল্লাহর জিকির করাও, যে সময় হরুতা উড়ো লইবা ওই সময় তুমি আল্লাহর জিকির করো। এই সময় কেন কও হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আল্লাহর জিকির করো। তো আমার ভাই আইনকর আমার বুজুর্গ হল, যখন এই আওয়াজটা তার কানের মধ্যে পৌঁছিব, বড় হওয়ার পরে জবানটা তাকিয়া যখন লা ইলাহা ইল্লাল্লাহ জবানটা কুটিব, আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা কেন জবান দিয়ে যখন আল্লাহর জিকির করাইবাই, কলিমাটা শিক্ষা দিবাই, এইটা জবান দিয়া কলিমা যখন জারি হয়ে যাইব, দুনিয়ার জমিনে কামিয়াব, আখিরাতের জমিনে কামিয়াব বনবরে ভাই। আমরা এখন কলিমা শিখাইনি, হ্যাঁ, এমন খালি তোরা জবান ফুটিতে সময় কইব এ বি সি ডি ও তাই, হ্যাঁ। আর মুসলমানের ফাউন্ডেশন হইল মূল ঠিক করতে হয় মুসলমান। এখনো কৌসাই এ বি সি ডি দিয়ে তুমি গাইলাই, তোমার হরুতা তুমি মারা যাওয়ার পরে তোমার কবরস্থানের ফারা বইয়া যদি কয় দিস ইজ মাই ডগ, দিস ইজ মাই ক্যাট, আই এম ইন দ্য পিস্তল, নট ইন দ্য গান, বাট নট ইন দ্য সান, যদি খালি তিলাওয়াত করে তোমার পরে তোমার যে কবরস্থানের মধ্যে আযাব হইতে আছে, আযাব মাপ পাইবনি রে ভাই, আযাব মাপ হইবনি, মাপ হইতো না। তোমার ছেলে যদি তোমার দ্বারা বইয়া সারা দিন ইংলিশ টকিং করে, ইংলিশ গপসপ করে, ইংলিশে আপনার পড়াশোনা করে, তোমার সরকার লাগিয়ে গেছে, এমত অবস্থায় তোমার রোগটা বাগির হইতো না, বনি মুসলমান হইতো না। এর কারণে তোমার হরু তারে ফাউন্ডেশন বানাইতে সময় ছুটত তাকিয়া তারে কলিমার তলকিন দেও, কলিমার তলকিন দিয়া দিয়া কলিমা শিক্ষা দেও, কলিমা শিক্ষা দিয়া যখন তোরা বড় হইব মসজিদ নিয়ে তারে ভর্তি করাও, মসজিদ ইলিম শিক্ষা দেওয়াও, ইলিম শিক্ষা যখন দেওয়াইবাই, দেওয়ানির পরে আমার ভাই যখন আমার বুজুর্গ হল, ওই ছেলেটা ওই মেয়েটাই যখন দিনী শিক্ষা অর্জন করো
করব, দিনী শিক্ষা অর্জন করাইয়া ডাক্তার বানাও, বাসিয়ার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, বড় বড় অফিসার বানাও। ঠিক আছে রে ভাই, আমি কোনো বাধা দিয়ার না, ইংলিশ পড়াইও নাই, কেন কোনো মাত নাই। অবাসিয়ার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, বড় বড় ডাক্তার, অফিসার, বড় বড় সব কিছু বানাইতে পারে ভাই, কিন্তু মূল ফাউন্ডেশন তারে ঠিক করা লাগবে। যদি ফাউন্ডেশন ঠিক হয়ে যায়, ইগে ডাক্তার বানার পরেও নামাজ চালিত নাই, ইগে ডাক্তার বানার পরেও কোরআন শরীফ তিলাওয়াত করা চালিত নাই, ইগে ডাক্তার বানার পরেও আল্লাহ না পরমানে কাজে লিপ্ত হইত নাই। আমার ভাই নকল, আমার বুজুর্গ হল, এই ঘরটায় যখন ফাউন্ডেশন ঠিক করে নেইব, তোমার দারো বইয়া যখন সূরা ইয়াসিন তিলাওয়াত করব, বৈদ্রাম উত্তর সময় পর্যন্ত যখন তোমার দারো বইয়া কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় ইয়াসিন পড়িব, তোমার সরকাত, আপনার সরকাত রাজা আল্লাহ মাফ দিলে সুবহানাল্লাহ। বুঝা গেছে ইমান? যার কারণে আমরা আওলাদরে ফাউন্ডেশন ঠিক করতাম, আওলাদরে পয়লা দ্বীনি ইলম শিক্ষা দিতাম। সবাই কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। দ্বীনের ইলম শিক্ষা দিয়া এরপরে ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই। আর যদি বানাও না, তাহলে এগু থাকবো যে সময় ডাক্তার, বড় ডাক্তার বানাবো, বনার পরে এগুয়ার বাড়িতে তুই তো এখানো যাইব, যাইব কেন? সর বাড়ি থাকবো নি, ইনো থাকবো নি, সাহাবাদ থাকবো নি, কইব না সাহাবাদ আর হইতো না, এখন টাউনও যাই গিয়া কোনো গিয়া তোমার টাউনও গেল গিয়া ডাক্তার সাহেব তো এবার দিনের ইলম নাই, এবার দিয়া আপনার এখন ডাক্তার বনে গেছে, বেটা কম নাই। এখন তোমার ফোন করিয়া বাপ মারা গেছো, বাড়ি থেকে ফোন গেছে, কর এক কাম করো, কিছু মানুষ দিয়া বাসুস খাটাইয়া আর দফন দাফন করিলাও, কিছু পয়সা আমি দিলেই হক না। আউযুবিল্লাহ, আছে না নাই? ইলা বেজান মুসলমানের হুয়াইতে কথা। আর ফাউন্ডেশন যদি ঠিক করো, মূল্য মুসলমান বানাইলাও, তো গিয়া দৌড়াইয়া আইব, আমার বাজানোর কবরর ফারুক ভাই আমি পড়া লাগবো, বাজানডে জনজা করা লাগবো, আমার বাজানডে গোসল দেওয়ানি লাগবো, আমার বাজানডে খান্ত করি বোয়া লাগবো, আমার মারে দফন করা লাগবো, এই কথা মনে আইব, আর আইয়া আপনার সবকিছু আদায় করবো। যার কারণে ফাউন্ডেশন ঠিক করার দরকার আছে না নাই? দরকার আছে। 2 নম্বর মা তুই না আমার ভাই নকল। 3 নম্বরে মা তুই নব, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ছেলে আমার মেয়ে যখন উপযুক্ত হয়ে যাইব, তখন আপনার আমার কিনা করতাম, পয়লা উপযুক্ত হওয়ার লগে লগে বালা জায়গা চাইয়া তারে শাদি দিলাইতাম। বুঝা গেছে নি মাত? বালা জায়গা চাইয়া তার শাদি দিলাইতাম। শাদি যদি দেই না, এর আগ পর্যন্ত যত গুনাহ করব সব গুনাহ মা বাপে পাইবা, কখন আউযুবিল্লাহ। এর কারণে আমরা ইতার থেকে বাঁচিয়ে দিতাম সবাই হোক ইনশাআল্লাহ। তো আমি ভাই হল বুজুর্গ হল লম্বা ওয়াজ আর করতাম না, বাট্টি করে দিতাম সেই আর বুধ ভাইয়ার আমরা পুরা লাগে লা ইলাহা ইল্লাল্লাহ। আর 2-3টা জিনিস হইছে, এইগুলো আগে দিয়ে আইলে কইব ইনশাআল্লাহ। আমি কওয়াদ আসলাম, আমার আল্লাহ ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার বান্দা সকল, তুমি তাই জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমার আহলে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বিবি, তোমার আত্মীয় স্বজন তুমি জাহান্নাম থেকে বাঁচালে লাগবো না? না লাগবো না? আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যারে যার সরদার বানাইয়া দেওয়া হইছে, তুমি যদি তোমার সরদার হতে চালাইয়া যাইতে পারো না, তুমি তোমার ছেলের সরদার, তুমি তোমার মেয়ের সরদার, তুমি তোমার বিবির সরদার, এই সরদার বনার পরে আমছে আর লিডার বনার পরে যদি তোমার সরদার হতে চালাইয়া যাইতে পারো না, তোমার বাড়ির মধ্যে না ফরমানি কাজে চলে, তোমার আমসার মধ্যে না ফরমানি কাজে চলে, অঞ্চলের ভিতরে না ফরমানি কাজে চলে, আর তুমি লিডার বনার পরে যদি কামগুলা চলে, তাহলে জাহান্নাম থেকে তুমি ছুটতে পারতে না। কাল কিয়ামতের দিন এক চুল পরিমাণ আগ বাড়িতে পারতে না, তোমার টানি টানি নিয়ে জাহান্নামের আগুনের মধ্যে ফেলাইব। কখন আউযুবিল্লাহ। এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল, আমরা জাহান্নাম থেকে বেঁচিতাম, আমার বাইরে আমার বোনের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতাম সবাইকে ইনশাআল্লাহ। দিনের দাওয়াত দেওয়া শুরু করবো সবাইকে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা রাখোয়া ওনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেখোয়া। আল্লাহ রাব্বুল আলামিনে আমরার এই অঞ্চলের বেটাইন বেটিন তোরে 5 ওয়াক্ত নামাজি বানাই দেখো সবাইকে আল্লাহুম্মা আমিন। তো ভাই হল বুজুর্গ হল, এখন শেষমেশ দোয়া এখন করতাম, সদকা লইয়া দোয়া করলে আল্লাহর কাছে কবুল হই না? হয় না? ওইনি না? হয় না? ওই তো আমি মুসাফির হিসাবে আপনারা ইনো আইছি বহুত দূরই থাকিয়া, মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল নি না? কবুল নাই? কবুল। ও 10 জন মানুষ 12 চাই, যে 10 জন রে আল্লাহ রাব্বুল আলামিনের সার্টিফিকেট দিছলা, জান্নাতের সার্টিফিকেট সাহাবায়ে কেরামগুলোর মধ্যে, ওই সাহাবায়ে কেরামগুলোর 10 জনের লগে 10 জন মানুষ জান্নাতে যাইতায়। 1 নম্বর 1000 খেয়ে দিতাম দেখে বলছেন, 1 নম্বর 1000, 10 জন মানুষ চাই আর জলদি জলদি হইলাও, 1 নম্বর 1000 খেয়ে দিতায়। 1 নম্বর 1000, একজন ভাই নাইনি বলে আমি 1 নম্বর 1000 দিমু, সাহস করে খাড়া হইতাম।
জন্নত আমার বাড়ি বন্ত ঘর বন্ত, আবু বকর লাগে জন্নত যাইতাম, একজন ভাই নাইনি বলে আমি 1 নম্বরে 1000 দিব, মাত্র 1000 টাকা। সাহস নাই একজন ভাই বলে আমি 1000 টাকা আল্লাহর করে দিতাম। ইয়া আমার আল্লাহ ফরমানে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া মাল থেকে আমার রাস্তার মধ্যে বান্দা তুমি দাও। যখন তুমি আমার দেওয়া মাল থেকে আমার রাস্তার মধ্যে দিবা, আমার আল্লাহ জানাইয়া দেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে মানুষ 1 টাকা সাদকা করবে আমি আল্লাহ তারে 10 টাকা পাইয়া দিমু। আল্লাহর মাত মিসানি ভাই, কে আল্লাহ এখান মাটিতে বড় জবর অন্যানি, আল্লাহর মাত মিসানি মিশা নাই। 1 দিলে 10 পাইবা, 1000 দিবা, 10,000 আল্লাহ পাবাইয়া দিব, আল্লাহর মাত মিশা নাই। একই করিয়া বিশ্বাস করিয়া খেয়ে আসো 1 নম্বর 1000 দিতে দেখে হোসেন, মাত্র 1000 টাকা। মাশাআল্লাহ। জনাবর নাম কিটা? আলম হুসাইন। আলম হুসাইন সাহেব 1000 টাকা। খেয়ে উঠিও না ভাই, এখন যাইন যাইবা বুধ ভাই তোমার আল্লাহর লগে দুশ্মনী আছে, আসেনি? আল্লাহর লগে দুশ্মনী আসেনি কারো? আসেনি? নাই তো। যাইন উঠিবা বুধ ভাই তোমার আল্লাহর লগে দুশ্মনী আছে বলে কিলা? বলে তুমি যাইবা লগে আরেক বেটা নিবা, হি বেটা 10 টাকা দিতে আসলো, তে তোমার দেওয়ার কারণে হি বেটা 10 টাকা দিল না, লস করছে না লাভ হইছে? লস হইছে। তে আল্লাহর লগে দুশ্মনী করছো না করছো না? তার কারণে কেউ উঠিও না ইনশাআল্লাহ। আলম হোসেন ভাই 1000 টাকা। নারে তাকবীর। আলম হোসেন ভাই 1000 টাকা। আয় আল্লাহ আলম হোসেন ভাই 1000 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ তার জিন্দা মুর্দা সবাই আপনি মাওলানা মাফ করে দাও সবাই, আল্লাহুম্মা আমিন। 2 নম্বর 1000 টাকা দিতাম দিয়া দন চায় মন গাড়িয়া নিতে কতক্ষণ, নদীরে পারে ভাঙে সে পারে গড়ে এই তো নদীর খেলা, সকালেতে আমির ডে ভাই হকির সন্ধ্যা বেলা। আর খেয়ে আছি 1000 টাকা দিতাম। 2 নম্বর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই নাম কি দেখো? কামরুল ইসলাম ভাই। নারে তাকবীর। কইছে না বহুত ভাই তোর কলবে লড়ে 1000 দিত, শয়তানে কর শব্দ লড় ইসলামুল্লাহ 1000 লইয়া যাইতো। আল্লাহু আকবার দূরে কইবা, শয়তান দূরে করব, ভাই 1000 কইব। নারে তাকবীর। আমার কামরুল ইসলাম ভাই 1000 টাকা। আল্লাহ কামরুল ইসলাম ভাই 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তার জিন্দা মুর্দা সবাই আপনি মাওলানা মাফ করে দাও। আল্লাহ তার দিলি দাই তামান্না সবাই পূরণ করে দাও সবাই, আল্লাহুম্মা আমিন। 3 নম্বর আমার জনাবর নাম কিটা? মাশাআল্লাহ। কিটা নাম? ফয়জউদ্দিন। নারে তাকবীর। ফয়জউদ্দিন ভাই 3 নম্বর 1000 টাকা। আল্লাহ ফয়জউদ্দিন ভাই 1000 টাকা কবুল ফরমাও। 3 নম্বর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তোমার বান্দার জায়গা জান্নাতের মধ্যে করে দাও সবাই, আল্লাহুম্মা আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। 4 নম্বর হযরত আলী। কে আসো আলীর সঙ্গে জান্নাতে যাইতায়, যে নবী দিয়ে ফরমায় আমি হইলাম জান্নাতের ঘর, আমার আলী হইল জান্নাতের দরজা। ওই আলীর সঙ্গে জান্নাত কোন ভাই যাইতায় কোসাই বলে 4 নম্বর 1000। 4 নম্বর 1000 কে আসি রে ভাই। 4 নম্বর 1000 একজন ভাই নাইনি বলে আমি 4 নম্বর 1000 দিব। 4 নম্বর 1000 সাহস নাইনি একজন? হ্যাঁ 4 নম্বর 1000 টাকা দিতাম, সাহস করে গাড়া হইতায় জি। একবার আল্লাহ জিকির করো, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ওই মাহফিলে আসো যত প্রিয় নবীর আশিকান, মুক্ত সেতে সদকা খয়রাত ওই মসজিদে করদান, আখিরাতে দিব মওলায় জান্নাতে তোমার স্থান, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। 4 নম্বর একজন ভাই আসনি বলে 1000 টাকা দিতাম। 4 নম্বর 5000 নি, ইয়া আল্লাহ দেখছনি আল্লাহর লীলা। মৌলা তোমার লীলা খেলা বুঝাবি সমদায়, মৌলা বুঝাবি সমদায়। আমার আল্লাহর লীলা দেখছনি। হ্যাঁ আমি
কই এক, আল্লাহ কয় না রে আমার বন্দা ফাঁস দিত। নারায়ে তাকবীর। ভাই নাম কি দেখো? শহীদ আহমদ ভাই। নারায়ে তাকবীর। শহীদ আহমদ ভাই ৫,০০০ টাকা। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ গো তোমার বন্দায় দিল খুলিয়া অন্তর খুলিয়া তোমার ঘর খানোর মধ্যে ৫,০০০ টাকা দিলারে দয়াল। আয় আল্লাহ, আয় আল্লাহ ৫,০০০ টাকা রুজি করতে সময় বড় মেহনত লাগে, মঞ্জুরি লাগে রে ভাই। আল্লাহ আল্লাহ আমি হই ১,০০০, তোমার বন্দা ৫,০০০ টাকা দেনে বলে সাজিয়ে গেলা, তোমার বন্দার ৫,০০০ টাকার কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার দিলি তমন্না সমুদ্র পূর্ণ করিয়া দেও। আল্লাহ তোমার বন্দার জিন্দা মুর্দা সবাই আপনি মাওলায় মাফে করিয়া দেও। আয় আল্লাহ তোমার বন্দার দিলি তমন্না সমুদ্র পূর্ণ করে দাও, ধন সম্পদের মালিক বানাই দাও, লাখ লাখ টাকা দেনেওয়ালার মালিক বানাই দাও। আয় আল্লাহ তোমার বন্দার লাগে জান্নাতের মধ্যে ঘর খানা বানাইলা, সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া মুফাউযু ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। আরো যত সাদাকা দিছেন আর দিবালা তামামের সাদাকারে কবুল ফরমাও। বহুত ভয়ঙ্কর কলবে লড়ে ১,০০০ দিত আল্লাহ, শয়তানে করে দরদে লড়িস না আল্লাহ। তুমি আল্লাহ তোমার কুদরতি হাত খান তোমার বান্দাগুলোর কলব ফলাই দেও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আর খেয়াছিরে ভাই ১,০০০ টাকা দিতাম, ১,০০০ খেয়াছিনি ১,০০০ দিতাম। আচ্ছা বুঝছি, আমার ভাই এনতে কইতা বলে হুজুর আমরা রিবাজুল লকডাউনের বছর বেশ বাপ বালা না, যদি আপনি তোরা কমাইতা তাহলে ফাল্লা হনে ও ৫০০ করে দেন নেওয়ালা কিছু বাইন খাড়া হইতে পারে। ৫০০ পারতায় না, ৫০০ ১ নম্বর ৫০০ করে দিতাম দেখি হোসাইন ৫০০ একটা রোজ আল্লাহর করো ৩৬৫ দিনের মাঝে এক রোজ আল্লাহর করে দিতাম। এখানে সাহস নাইনি, মাত্র একটা রোজ সাহস নাইনি ভাই। ৫০০ টাকা হাসান আহমদ ভাই ৫০০ টাকা। নারায়ে তাকবীর। হাসান আহমদ ভাই ৫০০ টাকা। আয় আল্লাহ হাসান আহমদ ভাই ৫০০ টাকা কবুল ফরমাও। আর কে আছি ৫০০ দিতাম ভাই, ৫০০ আর কেউ আসিনি ৫০০ টাকা দিতাম। আচ্ছা শেষমেশ আরো লম্বা করতাম না, বাট্টি করে লিখতাম সাইয়ার শেষমেশ আরো জাইন দিতাই না। তোমার লাগানো বকিল পৃথিবীর জমিনে ফয়দা হয়েছে না কইম। একবারের নিচে ১০ টাকা, উঠতে ৫০০ টাকা। জাইন যত পারি আল্লাহর ঘর খানো দিতাম। যদি আমার টাইম থাকে না আমার বাইরে কইতাম বলে ভাই ১০টা টাকা দে, খরচ করি আল্লাহর ঘর দিয়া যাইতাম। আজ রাইত মরি যাই, পনির দফতরের নাম উঠিব, জাহা জাগা জন্নত বনবো। আর যদি দেই না তাহলে বকিলের দফতরের নাম উঠিব, জাগা জাহান্নম বনবো। বকিলের জায়গা জাহান্নম, গনির জায়গা জন্নত। ও সারা একবার যাবে দিয়া থারাও। যদি আমার টাইম থাকে না ১০টা টাকা খরচ করি দেও, যাবে দিয়া থারাও না ভাই। আর ২জন মানুষ মাঝে দিয়ে আটিলাও, শেষমেশ আরো মাঝে দিয়ে আটিলাও ২জন মানুষ। লা ইলাহা সরাই দেও, কেউ বাকি দেখি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দনের মালিক যেই আল্লাহ, জনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা আমার লাগি দোয়া করবেন, আমি আপনার লাগি দোয়া করব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اصرف عنا عذاب جهنم
إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما ربنا اتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين আল্লাহ ঠান্ডার মাঝে শীতের মাঝে আপনার বন্ধ হল আরামর বিছনারে হারাম করিয়া মাটির ফ্ল্যাটের মধ্যে বইয়া আল্লাহ কুরআন আর হাদিসের মাত কত হল হুনলারে দয়াল আয় আল্লাহ তুমি না ফরমাইছো ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিযাকিরিন আল্লাহ তুমি নো ফরমাইছো তোমার বান্দা হলে যদি বালা কাম করিলাই তাহলে মন্দ কাজরে তুমি মাওলায় মিটাইয়া দিলাও আয় আল্লাহ আমরা গুনাহগার সিয়াকার বদকারী আল্লাহ আল্লাহ আমরা গুনাহ সাগরের গির সাগর দিবা শাহিদ আল্লাহ আমরা পাক্কা ঈমান ওয়ালা বানাই দাও সাহাবা ওয়ালা ঈমান ওয়ালা তৌফিক দাও আল্লাহ हमसारे बेटा इन बेटी दिन ना मुर्दा अल्लाह सना अपने मौला माफ फरिया दाओ अल्लाह तमाम जहानुल मुसलमान ने करने एक बार तौफीक दाओ अल्लाह जो तो जाकर मत मुसलमान और जालिम और पंजार मत अल्लाह इधर अपने मौला इबादत फरमाओ आय अल्लाह आय परवरदिगारे आलम आय अल्लाह खास करी भारतबर्षर मुसलमान ने इबादत फरमाओ आय अल्लाह जो नमुनार षড়যন্ত্র চলের मौला अल्लाह তুমি নো फरमाइছো ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আয় আল্লাহ যত ষড়যন্ত্র চলক সব ষড়যন্ত্রের উপরে আপনার ষড়যন্ত্র চলে রে ভাই আল্লাহ আল্লাহ তুমি তা ষড়যন্ত্র থেকে আমরা রে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ মাদারিস মাকাতিব মাসাজিদ ওগুলোর হেফাজত আপনি মাওলায় করো রে দয়াল আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরা ওয়াজ করনে ওয়ালা গুননে ওয়ালা শরআ আমল করা তৌফিক দাও আল্লাহ এর মধ্যে যত নম্বর ভুল ত্রুটি হইছে আপনি দয়া করে maaf করিয়া দাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামিন আল্লাহ আমরা কবর যাওয়ার আগে আগে কবর সমাজ করা তৌফিক দাও আল্লাহ যতদিন পর্যন্ত কবরের সমাজ জোড়া করতাম পারছি না মাওলা ততদিন পর্যন্ত আমরা মওত করিও না ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় পাক জাত আয় পরওয়ারদিগারে আলম আয় আল্লাহ যে সময় মওতের সময় যাইব সোনার নবীজির ধারণা কি আর মুখে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আমরা মওত করে রে দয়াল আল্লাহ আদম আলাইহিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আজ দিন পর্যন্ত তো কলিমা পড়নে वाला রুয়ে জমিনে গেছে আল্লাহ তাআলা সমস্ত মাওলা maaf ফরমাও আল্লাহ আপনার মার খানদার বাবার খানদার শ্বশুরের খানদার যত আপনার হাওলা করে আল্লাহ তাআলা কবরের মধ্যে রহমতের জড়ি পৌঁছাও আয় আল্লাহ মওতের মাইনাই বাজান নাই আয় আল্লাহ জানদার করার মধ্যে আপনি কোন মুআমিলা করডাই রে ভাই আল্লাহ মাগ মায়া শীতের দিন মুতিয়া বিছনা পরাইছি মায় 2 নম্বর কাপড় দিবার নাই রে আল্লাহ ফিটির কাপড় জাদুর তলে দে আর জাদুরে বুকু দাদা এখন জাদু তোমার ঠান্ডা লাগে রে নি আয় আল্লাহ মাতার গাম ফাউর তোর মধ্যে দিয়া বাজারে মেহনত করিয়া আমরা মারে আনিয়া খাবাইলা আজ বড় পাওইল যে রে মাওলা আজ আন্দার ঘরের মধ্যে আমার মা আমার বাজান আল্লাহ আপনি আপনার মা আর বাজানের কবরের মধ্যে রহমতের জড়ে পৌঁছাও আল্লাহ আমরা মায়ের বাজারের খবরে আর সোনার নবীদের জায়দ সম্পর্ক পয়দা করে দেও আল্লাহ আমরার কারণে আমরা মায়ের বাজারে কত নামাজ চড়াইছেন রোজা চড়াইছেন রে দয়াল আল্লাহ আমরা মায়ের বাজারের খবর ডে নূর দি মনোবর করিয়া দেও আল্লাহ যদি কোনো খাতা কসুরের কারণে কাটর রাখটাইলাও দয়া করে মাফ করিয়া দেও আল্লাহ আমরা যত মাই বাপ দুনিয়ার জমিনের মধ্যে আসনাত রাখায় যদি দান করিয়া দেও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি
صغيرا اے اللہ و مولا আমার বাজানোর বিমানটি শিফায়ে কুল্লি আলাদ ফরমাও আল্লাহ আপনি বড় ডক্টর বড় কবিরাজ আপনার থেকে বড় ডক্টর আর কবিরাজ দুনিয়ার জমিনও নাই আল্লাহ আপনার বন্দার বিমানটি শিফায়ে কুল্লি আলাদ ফরমাও আল্লাহ আমার বিমানটি শিফায়ে কুল্লি আলাদ ফরমাও বহুত মানুষের লগে ওয়াদা করেছি মাওলা ওয়াদা খান পূরণ করার তৌফিক দাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ যত মানুষের দোয়ার লাগে করে মাওলা জান যে মাকসুদা কইছেন মাকসুদান পূরণ করিয়া দাও আল্লাহ আয় আল্লাহ বহুত কিছু কইবার আছে আল্লাহ আপনি জমুন আপনার আল্লাহ আপনি জান্নাত সমস্ত মাকসুদা পুরা করে দাও সোনার নবী যত নমরা বালাই আমরা রকর মধ্যে গুজরাম বলে तमाम বালাই দান ফরমাও সোনার নবী যত বলে দি ফানা চাইছেন মাওলা আমরাও ফানা চাই মাওলা আমরা ফানা ফরমাও ওয়া ফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ नमाज पढ़ते नमाज पढ़ी लीतेन तो एलान कर दाओ ना अन्न दिन लगी তুমি অবু করবে আগে দেন কালবিয়ান মোবাইল सबसे कम कलेक्शन हो गया أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة
Ikan khas. Ikan khas ni tanan. Stand kan itu gini. Kalau stand apa? Main just stand apa aja. First of all, I'm going to go with you. No else there. No else there. দেখছন Now no four bones. No four bones. Saleh. Saleh for me. On niche পড়বো আমরা নিশ্চয় করব La vera la taklo. মাইক্রোফোনের সামনে পংস ওরা বলা মতো হইলে কলকাতা আমাদের কি তোর না না প্রোগ্রাম শেষ হয়ে গেল নানি হ্যাঁ এরপরে কিতা দেখতাম মানুষের বাড়িতে অত আন্দু মানুষ আদুনি যাইতে না তো অনেক সুন্দর সুন্দর আগে আর বাড়িতে দেখতে হলে হ্যাঁ বাড়িতে এখন এটা কি জানি তামিল দেখে মানুষ মজা না তামিল দেখে মানুষ মানে বিবাদ করে না তামিল দেখে আমরা আমরা কিতা করি আবু তার লাইট চলে আমরা খাওয়া খাই না এই বাজার লাগিয়ে কুম্বা হ্যাঁ তুমি বুঝা না তো এটা লাগে এগু বাড়ি এগু কোনোদিন হবে না তোমার ওদিকে এগু নয় আমার এগু যাই ওটা ওয়া দাও কি তাই না তো দিন তো দোস্ত জানেন ভিতরে না তুমি হলো তুমি নেই হয় যে বাজার হ্যাঁ দেখের কিতা